ইহুদিদের মধ্যে একটা লোক অত্যন্ত বড় বুজুর্গ আমলি নেক আমল করনেওয়ালা একটা মানুষ। আল্লাহু আকবার। ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, চরিত্রহীনতা সে বাস্তবায়ন করে দেহ ব্যবসার মাধ্যমে। তার একটা খাস কামরা আছে, অত্যন্ত সুন্দরী। এলাকার অন্যান্য ব্যবসাদের চাইতে ওর ডিমান্ড একটু বেশি। তৎকালীন সেই আমলে 100 স্বর্ণের টাকা লাগতো তার সাথে এক নাইট রাত কাটাইতে। 100 স্বর্ণের টাকা দিয়ে দিয়া যারা বড় লোক আছে তারা তার সাথে এভাবে আচরণ করত। হঠাৎ করে একদিন ওই বুজুর্গ, ওই আলেম দিনদার পরহেজগার মানুষটার সামনে ওই সুন্দরী মেয়েটা পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে এই বৃদ্ধ বয়সও সেই মেয়েটার প্রতি আশেক হয়ে গেছে। এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে জীবনে একটা বার হলেও তার সাথে রাত কাটাইতে হবে। কিন্তু গরিব মানুষ পয়সা পাবো কোন জায়গায়? বহুত কষ্ট করে একটা একটা করে পয়সা জমা কইরা 100 স্বর্ণের টাকা গুছাই নিয়া একদিন সুযোগ নিয়ে ওই মহিলাটার গেটে যে নক করছে। মনি মহিলা তুমি কে? কয় আমি অমুক। কয় হ্যাঁ আমি আসছি আমি তোমার কাস্টমার। কয় 100 দিনার কিনে আসছেন? বলে এই নয় 100 দিনার। 100 দিনার যখন দিয়ে দিয়েছে তত কেনা বেচা হয়ে গেছে। এখন ভিতরে যে দরজা বন্ধ করে মহিলা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে। এবার উনাকে দিয়ে প্রস্তুতি নিয়ে আইছে। যখন আইনে মুহূর্তে যাচাইবে আসছে তখন হঠাৎ করে লোকটার মধ্যে একটা আতঙ্ক আছে। আরে কপাল, আমি যেই কাজে এখন নিয়োজিত হতে যাচ্ছি, যে হালাতেই থাকবো, আমার আল্লাহ আমার এই হালাতটা দেখতেছে। যখন ভিতরে ভয়টা এসে গেছে সঙ্গে সঙ্গে লোকটা উঠে সরে গেছে। বাস্তব পর্যন্ত যায় না এখনো। এবার মহিলা বলতেছে কি ব্যাপার, আপনি কাঁপছেন কেন, চলে গেলেন কেন? আপনি তো আমার টাকা দিয়ে দিয়েছেন, আজকে সারা রাত আপনার কাছে আমার দেহ বিক্রি করে দিয়েছি, আপনি কেন উঠে যাচ্ছেন? কয় না রে মনা, আর সম্ভব না, আমার ভয় হচ্ছে, আমি যে হালাতে যাইতে যাচ্ছি এইটা আমার আল্লাহ এখনই এই মুহূর্তে দেখতেছে। আমি এত বড় অন্যায় আল্লাহর মখলুক হয়ে আমি আল্লাহর সামনে কিভাবে করব? আমার আল্লাহ দেখে। কথা বলেন আল্লাহ দেখে। একটু বলেন আল্লাহ। গাঁজা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, শুধু আইল ঠেলার সময় দেখে না, ওটাও দেখে। সুদে কারবারের সময় দেখে, সব হালাতে আমার আল্লাহ দেখে। যখন লোকটা সরে চলে যাচ্ছে, কয় মহিলা বলতেছে তাহলে কাকা আপনার টাকা নিয়ে যান। কয় না, টাকা তো তোমারে আমি ওয়াদা অনুযায়ী দিয়ে দিছি, তুমি তো আমার কাছে বিক্রি হয়ে গেছো। আমার বিক্রিত মাল মালিক যে কিনে নেয় সে ব্যবহার করলেও পারে, নাও করলে পারে। কথা বলেন। ব্যবহার, আপনি একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনে নিয়ে আসছেন, এবার বছর ভরে লুঙ্গিটা ঘরে রেখে দিয়েছেন, ব্যবহার করেন না, তাই বলে কি দোকানদারের কাছে টাকা ফেরত যাবেন নাকি? তোর লুঙ্গি ঘরে ধুয়ে দিছো, ব্যবহার করে টাকা কটা ফেরত দে। তা যেমন করেন না, তো তোমার সাথে কেনা বেচা ফাইনাল, তোমার টাকা তুমি ব্যবহার করো, আমি চলে যাই। লোকটা চলে আসছে, মহিলা টাকা রেখে দিয়েছে। লোকটা বেরিয়ে আসার পরে এবার ওই মহিলার ভিতরে আতঙ্ক সাড়া দিছে। আল্লাহু আকবার। এই লোকটা জীবনে একটা বার অন্যায় করতে আইসা আল্লাহ দেখে ভয় পাইল। আর আমি এই অন্যায় জীবনে কতবার দেখলাম, সববারই তো আমার আল্লাহ দেখেছে। আল্লাহু আকবার। এর কারণে তার ভিতরে আতঙ্ক এসে গেছে। বুজুর্গানে দিন বলেন, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, নাকে সরজর বুরদে খাকে স্তরশাবাদ, উজে করে বাহরে গওহর আওয়ারাদ, আজে আহা সোয়ে বরসর আওয়ারাদ, গর্তু সঙ্গে খারা মর মরবুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি, গিলে খুশবু এদর হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বধু গুপ্তম के मशकिया आबिरी के अजबुए दिलावी जे तुमस्तम बगुप्ता मन गुल गिले ना चीज़ बुदम वलेकिन मुद्दते बागुल निशस्तम जमाले हम नशीदर मान सरकारद वगर नामन हमा खा कम के हस्तम। एक तो बोले न अल्लाहु अकबर। मेटी बार बेर हुईसे, बेर हुईया कुस्ते से लोकटी गेलो कुताय। ওই লোক বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে মহিলা 2-4 দিন পরে খুঁজতে খুঁজতে তার বাড়িও পৌঁছে গেছে। বাড়ির বাইরে থেকে বলছে অমুক কি বাড়ি আছেন? লোকরা বলতেছে হ্যাঁ বাড়ি আছে। হুজুর ঘরের থেকে উকি মেরে দেখে সেই মহিলা। বলেন তো এখন আতঙ্ক কোথায়? এখনো তো তার মনের ভাব জানে না। হুজুর চিন্তায় পড়ে গেছে, না জানি এই মহিলা মনে হয় সেই দিনের কথা মানুষের কাছে বলে টলে এবার আমাকে ধরা করার জন্য আসছে।
অপমানিত শেষ নাই। কি করা যায়? মহিলা এবার আইসে বলতেছে, ওগো হুজুর, আমাকে বিয়ে করতে হবে। আমারে যদি বিয়ে না করেন তাহলে আমি সেই দিনের কথা বলে দেব। হুজুরের যে বয়স, এখন ওই মহিলাকে বিয়ে করা সম্ভব না, কারণ সারা দেশে ওইটা প্রসিদ্ধ বেশ্যা। এমন বেশ্যার এমন একজন বুজুর্গ বিয়ে করবে, এটা লজ্জার ব্যাপার মহিলার প্রেসারে। আর ওই ভয় দেওয়ার কারণে হুজুর তাৎক্ষণিক একটা চিৎকার মানে স্ট্রোক করে পড়ে মারা গেছে। কিন্তু মহিলা বেঁকে যায় নাই। মহিলা এবার বাড়ির সবাইরে খুঁজে বললেন, বিস্তারিত বলেই বললেন, এমন একটা বুজুর্গর সাথে আমি বাকি জীবন কাটানোর জন্যে আমি তওবা করে চলে আসছি, আমি আর ওই অন্যায়ের মধ্যে যাব না। আমি বুঝছি আমার সব আমার আল্লাহ দেখে। ওই পরিবারে আর কেউ আছে নাকি? আমাকে আল্লাহ তাআলা এই মর্মে বহুত ইনকাম দিয়েছে, সব ইনকাম সহ তার ঘরে চলে আসব। হুজুরের পরিবারে কেউ আছে নাকি আমাকে বিয়ে করার মতো? হুজুরের গরিব একটা ভাই ছিল, সেও বড় আল্লাহওয়ালা। পরবর্তীতে মুরব্বীরা ধরে তার সাথে বিবাহ করাই দিয়েছে। আর এইবার এখন থেকে তার সুখের দাম্পত্য শুরু হয়ে গেছে, বৈধ দাম্পত্য। কিতাবে লিখেছে বাকি জিন্দেগিতে ওই দম্পতি দুইজনের ভিতর থেকে আল্লাহ তাআলা 7টা পুত্র সন্তান দান করেছেন। 7টাই ছিল যোগ্য, বিজ্ঞ, হাক্কানি আলেম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে যদি খালিস তওবা এমন করা যায় তাহলে আল্লাহ তওবা কবুল করে প্রতিদানও আল্লাহ পাক এমন দিয়ে থাকে। হাজ্জাজ ইবনে ইউসুফ এসে গেল। আরেকটা গল্প বলে যাই। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালেম বাদশা ছিল, যদিও নামে মুসলমান। মুসলিম দেশের ভিতরে মক্কা মদিনা দিয়েই তার ছিল, ওই আরব আমিরাতে ছিল তার শাসন এলাকা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ একবার, খেয়াল করেন, হাজ্জাজ ইবনে ইউসুফ একবার কাবা ঘর তওয়াফ করতে গেছে। যদিও জালেম তবুও মুসলমান তো নামে। আমাদের দেশে বহুত আছে, খেয়াল করেন, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেশি খায়, পঙ্গু ভাতা বেশি খায়। আছে না এরকম ভালো ভালো মানুষ? বড় বড় বাগা নেতারা জীবনে কোনোদিন আছাড় খাইয়া পশ্চিম দিক পড়ে না, আবার মোটা টাকা গুছাই নিয়ে সপরিবারে একটু হজ উমরা করতে যায়। হজে যার আগেও নামাজ পড়তো না, আল্লাহর ফজলে আইসিও পড়ে না। এরকম আলহাজ আছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ এমন আলহাজ, ও কাবা ঘর তওয়াফ করে, অহংকার। এমনি কাবা ঘর তওয়াফ করতে হয় পায়ে হাইটা। যদি অসুস্থ হয় তাহলে হুইল চেয়ারে ঘুরানো যায়, ওই জায়গায় উট ঘোড়া গাদার পিঠে চড়ার জায়গা না। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোড়ার পিঠে বসে বসে তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখে একটা লোক কাঁদতেছে, অজরে কাঁদতেছে। লোকটা অন্ধ। এই অন্ধ কানা লোকটা কাবাঘরের পাশে বৈশা কাঁদতেছে। কিছুক্ষণ তওয়াফ করে আবার বসে কাঁদে। অন্ধ মানুষ তো একা একা ঘুরে পারে না, কষ্ট হয়ে যায়। হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে যখন দেখা হয়েছে, জিজ্ঞেস করছে, এই তুমি কাঁদো কেন? ওই অন্ধ লোকটা বলতেছে, স্যার আমি কান্দি, আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দুটো চক্ষু দেয়নি। যেই মায়ের পেট থেকে জন্ম নিলাম ওই মায়ের চেহারাটা কেমন তাও দেখতে পারলাম না। যেই বাপ আমার জন্মদাতা তার চেহারাটা আমি দুনিয়ায় দেখতে পারি নাই। পরবর্তীতে বড় হলাম, আমারে মুরব্বীরা বিবাহ করাইছে। যেই সুন্দরী না কালো আমার বউটা, আমি আমার বউটাকে চেহারা দেখতে পারলাম না। এরপরে আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, আমি একটা সন্তানের চেহারা দেখতে পারি নাই। আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখে পড়তে পারি না, নবী পাকের হাদিস চোখ দিয়ে দেখে পড়তে পারি না। আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করি, এই ঘরের দিকে আমি চোখ দিয়া দেখে তওয়াফ করতে পারি না। মনের মধ্যে বড় জ্বালা, আমি এখানে তওয়াফ করি আর আল্লাহর কাছে আমার চোখ দুটো খোলার জন্য কাঁদি। আল্লাহ তুমি আমার চোখ দুটো খুলে দাও, আমি যেন তোমার ঘরটার এক নজর দেখে যেতে পারি। রহে মেরা মাসকান হাওয়ালি এ কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায় একি জায়রিনে মাজারে মদিনা। রাসূলের রওজায় যাব, রওজাটারে চোখ দিয়ে দেখবো, কালো ঘরটারে দেখে যাব, কল্পনা করব, নামাজ পড়বো, কিন্তু আমার তা কপালে নাই, দেখতে পারি না। এই জন্য চোখের জন্য আল্লাহর কাছে আমি মুনাজাত করি আর কান্দি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, কয় তওয়াফ করেছিস? কয় 3 তওয়াফ। 3 গুল্লি, 7 গুল্লিতে 1 তওয়াফ হয়। কয় এখনো তওয়াফ পূর্ণ হয় নাই, 3 গুল্লি দিছে আর 4টে বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, বাকি 4 গুল্লির ভিতরে যদি তোর চোখ না খোলে,
তুই তো চোখের জন্য কাঁদতেছিস। বাকি 4 গুল্লের মধ্যে যদি তুই তোর আল্লাহর সাথে যোগাযোগ করে চোখ না খুলাইতে পারিস, আমি ঘুরে আইছে তোর এই কাবার চত্বরে জবই করব। কণ্ঠ দেখি মাতুবাড়ি কার হাতে? এই অন্ধর কি নিজের কোনো ক্ষমতা আছে? জালেম কেমন জালেম! এ জালেম বলে দিছে যদি বাকি 4 তওবের ভিতরে তোর চোখ তোর আল্লাহ খুলে না দেয়, তাহলে তোর এই জায়গা জবাই করব। এবার লোকটা কান্না শুরু করছে। কেমন কাঁদা? কাঁদতে 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 ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। 7ম চক্কর যখন হয়ে গেছে, 7ম চক্কর ওই সবুজ বাতি যেখানে, আল্লাহু আকবার, ওই জায়গা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার চক্ষু 2টা খুইলা দিয়েছে। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এসে বলে, হযরত আমার চোখ খুলে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই কাবা ঘরের পাশে কতদিন পর্যন্ত ঘুরিস? কয় হুজুর 20-30 বছর পর্যন্ত আসি আর এই চোখের জন্য কাঁদি, কিন্তু আমার চোখ খোলে না। আজকে যে খুললো কেন বুঝলাম না। কয় খুললো কেন বুঝলে না? এতদিন কাঁদছো যেই কাদা, আজকের শেষের 4 চক্করের কাদা একটু ভিন্ন রকম। আজকে হলো জীবন মরণের কাদা কাঁদছো। যদি চোখটা খোলে তাহলে জবইয়ে যাব। এই কাদার আগের কাদা এক দরে বিক্রি হয় না। কথা কান ঠিক না? আল্লাহু আকবার। তাওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক, তুমি আজকে কাঁদো, তুমি এমন একটা কান্না দাও, তুমি যুবক মানুষ, তোমাকে আল্লাহ ওলি বানাইয়া নিবে, তোমাকে আল্লাহ ওলি বানাই নেবে। যে কি বলা হয়, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি না, মদের আসরের, মদের আড্ডার মানুষ এবং শক্তিশালী একজন পাহলোয়ান, শক্তিশালী পাহলোয়ান। মদ খাইয়া গাঁজা খাইয়া নিশা করিয়ার পরে কুস্তিতে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে তারে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছে। তোমারে যদি আল্লাহ ওলি বানায়, তুমি এই গানের আড্ডায় যে মজা পাইবা, রাতের বেলা ফেসবুক দেখে যে মজা পাবা, টেলিভিশনে ল্যাংটা ছবি দেখে যে মজা পাবা, আর চাইতে কোটি কোটি গুণ মজা যদি আল্লাহর জিকিরে না পাও, সেই দিন তুমি আবার ফেরত দিও, সেদিন তুমি আবার ব্যাকে চলে যাইও। কাজেই তোমার গুনাহ করার সময় কল্পনা করতে হবে, আমার এই হালাতটা কে দেখে। দোকানের ব্যবসায়ী ভাইরা আছেন, বসে বসে আপনি কিনা বেচা করেন, মসজিদে আজান হয়, আপনি মসজিদে যান না, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মালের মাপের মধ্যে আপনি কম দিচ্ছেন, ওই মাপটা আল্লাহ দেখতেছেন। ভেজাল মাল দিচ্ছেন, আল্লাহ দেখতেছে। আপনি যা কিছু করেন আল্লাহ দেখে। এই কল্পনাটা যদি ভিতরে আনেন, তাহলে আপনার গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। মনে আছে 3টে? يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال محمد رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এত বড় একটা সামনে দিলে তুকুল দিলে দুইটা বিলি সব ভালো থাকব এত বড় খানা নেই টেবিল খোলতে হয়ে গেছে শাহজালাল গ্রামবাসী ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, মাদ্রাসার যোগ্য মোহতামেম সাহেব হুজুর, যোগ্য আসাতেজায়ে কেরাম, আজকের মাহফিল উপলক্ষে দাওয়াতি উলামায়ে কেরাম, মাদ্রাসার আজিজ আমতোলাবা, এই অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মোবারক সময়। এ সময় হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন। হুজুর বয়ান করতেন ফজর বাদ আর মাগরিব বাদ, এই দুইটার সময় হুজুর বেশি বয়ান করতেন, আর জুমার খুতবার ভিতরে বয়ান করতেন। প্রয়োজন সাপেক্ষে অতর্কিত অবস্থায় কোনো মাইকিং, প্যান্ডেলিং, পোস্টারিং সব কিছু ছাড়া সাহাবায়ে কেরামদেরকে ডেকে বসাইয়া যে কোনো সময় কথা বলতেন। তো গভীর রাত, রাত 1টা, 2টা, 3টে, 4টে সারা রাত হুজুর বয়ান করছেন এমন কোনো দৃষ্টান্ত নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়ানের সময়ের 2টা মূল্যবান সময়ের একটি সময়ের অনুসরণ করে কর্মব্যস্ত মানুষ আপনারা আমরা সকলেই জাগতিক সব কামকাজকে ফেলে রেখে একদিকে রেখে কিছুক্ষণের জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে আখেরাতের আশায়, আখেরাতের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাময়িক জান্নাতের বাগানে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন, আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিন নিজে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। ইচ্ছামতো আসতে পারি নাই, যদি শক্তির বলে, চেহারার বলে, স্বাস্থ্যের বলে, ধনের বলে, জনের বলে, দলের বলে, ক্ষমতার বলে, সার্টিফিকেটের বলে যদি ওয়াজ শোনাশুনি হইতো, তাহলে আমাদের চাইতে অনেক এই জাতীয় যোগ্য মানুষ সমাজে রয়ে গেছে, তারা কখনো মাহফিলে আসে না, আসতেও পারে না, তারাই এসে মাঠটা দখল করে ফেলত। আমরা সর্বদিক দিয়ে দুর্বল, সর্বদিক দিয়ে কমজোর, তাদের তুলনায় ধনও কম, জনও কম, স্বাস্থ্য চেহারা কম। তোমারটারে কনে দেয় বলে আইডি করে আল্লাহ। তো সত্যই ইসলাম শুরু হয়েছে গরিব মানুষদের মধ্য দিয়ে, দুর্বলদের মধ্য দিয়ে ইসলাম শুরু হয়েছে। বেলাল, আম্মার, সোহায়েব, এ সমস্ত গরিব গুরাবা গোলাম, হাবশি গোলাম, সাহাবায়ে কেরামদের মধ্যে অধিকাংশ স্থানীয়রাও অন্যদের চাইতে সামাজিকভাবেও দুর্বল ছিল প্রথম সময়। আর সেই থেকে ইসলাম চলতেও আছে গরিবদের মধ্য দিয়ে। বড় লোকদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় সার্টিফিকেটওয়ালাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না, বড় বড় নেতাদের গায়ে ইসলামের ছোঁয়া লাগে না। আল্লাহর ফজলে সর্বকালে গরিব মানুষরাই ইসলাম নিয়ে একটু নাড়াচাড়া করে। হুজুর বলেন তুবা লিল গুরাবা, কাজেই গরিবরা বড় ভাগ্যবান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে ভাগ্যবান বলে সার্টিফাই করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানির ডাকে আমরা এখানে আসতে সুযোগ পেয়েছি, এজন্য একটু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। বক্তা পর্বর ধারাবাহিক আছে, আমাদের দেশে একটা প্রথা বনে গেছে। এ কারণে আমার মনে চাইতেছে যে আমি মাহফিলের জগৎ থেকে সরে যাব। আল্লাহ হেফাজত করুক। এর মধ্যে যদি আমার কোনো ইখলাসের ঘাটতি থাকে, আল্লাহ যেন আমার মাফ করে দেয়। একেবারে অন্তর থেকে বলতেছি।
নাসির সাহেব যতক্ষণ বয়ান করবে অতক্ষণ বয়ান শুনব, এরপরে অন্য বক্তারা আসলে চলো যাই, হয়ে গেছে, আসল শেষ। এই যে কুবুদ্ধিতি ধরছে আমাকে, কুবুদ্ধিতে উঠে আসতে হবে। কার কথার মধ্যে হিদায়াত আছে এটা কেউ জানে না, জানে কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিদায়াতের ভান্ডার। তার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের সব দিয়েছেন। সারা দুনিয়ায় আমার নবীর চাইতে বড় বক্তা আসেও নাই আর আসবেও না। হুজুর নিজের উপস্থিতিতে সাহাবাই কেরামদের কেউ দিয়ে বলতেন তুমি বয়ান করো। কোন কোন সাহাবাকে দিয়ে হুজুর তিলাওয়াত করাইতেন, তুমি তিলাওয়াত করো, আমি শুনবো, আমার খুব ভালো লাগে। তো হুজুর একদিন এক সাহাবা বক্তার বয়ানের পর হুজুর বলতেছেন, ইন্না মিনাল বয়ানে লা সিহরা, কিছু কিছু বয়ান আছে জাদুর মতো কাজ করে। জাদুতে কিন্তু কাজ করে, জাদুটা অনেক আগের থেকে প্রসিদ্ধ, বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের সময় জাদু আসছে দুনিয়ায়। এই জাদুতে যেমন নগদে কাজ করে, কিছু কিছু বয়ান ওই রকম জাদুর মতো ক্রিয়াশীল। তা আজকের বয়ানটা এরকমই লাগলো, জারাফাত মিনহাল উয়ুন ও অজিলাত মিনহাল কুলুব। আমার এই সাহাবার বয়ানে প্রত্যেকটা মানুষের দিল নরম হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের চোখ থেকে পানি চলে আসছে। হুজুরের উপস্থিতিতেও হুজুর কেউ দিয়ে বয়ান করাইতেন, যেখানে রহমাতে আলম নবীর সামনে বলার মতো, কথা বলার মতো মানুষ থাকার কথা না, সেখানে হুজুর কেউ দিয়ে বয়ান করাইতেন। আর তার বয়ানে অন্য মানুষের দিল নরম হয়ে যেত। শুধু হাফিজুর রহমান সিদ্দিকী বয়ান করলে সেইটাই শুনবো, মিজানুর রহমান আজহারি বয়ান করলে সেইটাই শুনবো, আমাদের এলাকার হুজুর নাসির সাহেব বয়ান করলে শুনবো, আর কের বয়ান শুনবো না। এইটা পাল্টাইতে হবে। আমরা আমাদের আগে যারা মাঠে বক্তা ছিলেন, মৌলানা আলী হোসেন সাহেব হুজুর আসতেন, সুটপার হুজুর খলিলুর রহমান সাহেব হুজুর আসতেন, রুহুল আমিন সাহেব গহরডাঙ্গার মতো নাজম সাহেব আসতেন। আরও যারা বক্তা ছিলেন তারা তো এখন নেই। কাব্বারানি মৌতুল কুবারা, উনরা মারা যাওয়ার পরে আমরা মুরব্বী হয়েছি। আবার একদিন আমরাও থাকবো না, যদি এই মঞ্চে লোক বসায় তৈরি করে রেখে না যায়, তাহলে মঞ্চটা খালি হয়ে যাবে, বক্তা পাবেন না। আর এখন যারা ধীরে ধীরে আমাদের পরে উঠে আসতেছে, তাদের বয়ান যদি আপনারা না শোনেন, তাহলে তারাই বা মাঠে কিভাবে তৈরি হবে? এজন্য আমার পরেও দুইজন বক্তা, বিশেষ করে আমাদের গহরডাঙ্গার মৌলানা মাকসুদ সাহেব, আমাদের কাশিয়ানির মুফতি জামাল উদ্দিন সাহেব, দুইজনই ইয়াং যুবক, অত্যন্ত সুন্দর কথা বলে, খুব ভালো মাপের আলেম। তারা যখন কথা বলে আমি নিজেই তাদের কথাগুলো কান লাগায় শুনি। আমরা শেষ পর্যন্ত সব কথা শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? খুব খেয়াল করব। আরেকটা বিষয়, মাহফিলে বসে কখনো কিছু খাবেন না, বাদাম খাবেন না। এই বাদাম খাওয়া খাই টিপাটিপি বন্ধ দিতে হবে। বাদাম, খই, পটেটো এই আইনে বসে বসে কুটকুট করে খাতি তালে তাই খাওয়ার কি আর সময় হবে না? আল্লাহ বাসালি। আর বিগত জীবনে কি খাই নেই যে এই মাঠে বসে খাচ্ছি হবে? মোবাইল বন্ধ, জবানের সব কাজ বন্ধ। আল্লাহ পাকের নির্দেশ, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন তোমাদের সামনে কোরআনে কারিম রিডিং তেলাওয়াত করা হবে, কেউ যদি শুধু তেলাওয়াত করে, তখন আপনার কানে আসলে আপনি সব কাজ বাদ দিয়ে আপনার ওই দিক কান রাখতে হবে। কাজ যদি চালুও থাকে হাতের কাজ, তো কানটারে সেদিকে রাখতে হবে। ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। যদি কোরআনের তর্জমা তাফসীর হয়, তাও অন্তরের কান দিয়ে শোনো। ওয়া আনসিতু, আর অন্তরে কান দিয়ে শুনতে হলে অবস্থাটা কেমন হতে হয়? ওয়া হালিয়া, তখন তোমার হালাতটা থাকতে হবে এমন যে ওয়া আনসিতু, মুখরে বন্ধ রাখতে হবে, মুখের কোনো কাজ চলবে না। একই সাথে কান এবং মুখ দুইজনের ব্যবহার করা যায় না। কথা বলতে গেলে কানে শুনে, দেখেন না মোবাইল যখন করেন আপনি কানে লাগায় মোবাইলকে, এবার আর কেউ যা যা কয়ে যাচ্ছে একটু কানের মধ্যে ঢুয়ে না, কারণ যেটা কানে গেছে আর ওদিকে তার সাথে কথা বলতেছেন। কান আর মুখ দুইজনের এক জায়গায় রাখতে হবে, তাহলে কথা বোঝা যায়। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। আমরা এখানে সকলে রহমতের মহতাজ। আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা সম্ভব? একটু বলেন সম্ভব? আল্লাহর রহমত ছাড়া এক মিনিটও বেঁচে থাকা যাবে না, এক সেকেন্ডও বেঁচে থাকা যাবে না। কাজে আমরা সকলে রহমতের মহতাজ, আল্লাহর কাছে রহমত চাই। আর আল্লাহ পাক বলেন তোমাদের উপরে এই ময়দানে প্রচুর রহমত নাজিল করা হবে। গাশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। আমি প্রথম চান্সে এই মাঠটাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখেছি। চতুর্দিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, আমরা দেখি না। ফেরেশতার আল্লাহ জিসমুন নূরানি, নূরের বডি।
এত শাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে। কখনো ফেরেশতারা মানুষের রূপ ধারণ করে আসতে পারে, আবার সর্বক্ষণ তারা মানুষের চোখের অদৃশ্যে থাকে। একের কাঁধে আর একজন পা দিয়ে 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 এমন করে আসমান পর্যন্ত তারা গোল করে এই প্যান্ডেলটারে ঘিরে দাঁড়িয়ে আছে। সিকিউরিটি পাহারা দিচ্ছে যাতে শয়তান ভিতরে ঢুকতে না পারে। আর এই বেষ্টনীর মাঝে আল্লাহ আসমান থেকে অজরে রহমত সাকিনা নাজিল করতেছেন। সাকিনা মানে এক প্রকার প্রশান্তি, মনে রাখেন, সাকিনা মানে প্রশান্তি। প্রশান্তি কি? মনের সব দুশ্চিন্তা দূর করে দেয়। যতক্ষণ বয়ান হবে দেখবেন যে স্বাভাবিকভাবে দুশ্চিন্তা আসে না। এক বুড়ো ঘরে শুয়ে রাত্রে ঘুমোয় না, খালি এপাশ ওপাশ করতে করতে ল্যাব যে খেতায় যে ঠেসি ধরে রাখতেছে, আগুন তাওয়া যে সেক দিচ্ছে, তারপরে রুম হিটার লাগাই দিচ্ছে, ঘুম মোটে আসেই না। এই বুড়োরে শুক্রবারে ইমাম সাহেবের সামনে নিয়ে বসায় দেবেন, দেখবেন যে 1 মিনিটের মধ্যে ঘুমানো শুরু হয়ে গেছে। বুড়ো ঘুমোতে ঘুমোতে নালাতি দাড়ি ভাসায় ফেলাচ্ছে, হুমড়ি খেয়ে আর একজনের গাড়ে মুড়ে পড়ে। এই জায়গায় তার ঘুম ঠেয়ার হয়ে যায় না, এত বয়ান তারপরে ঘুম ঠেকে না। কারণ কি? মসজিদটারে ফেরেশতারা ঘিরে রাখছে আর আসমান থেকে সাকিনা প্রশান্তি নাজিল হচ্ছে। এই জন্য মাথার মধ্যে কোনো টেনশন নাই, অনায়াসে ঘুম এসে যায়। এই জায়গাও বসবেন, কিছুক্ষণের মধ্যে এই সাকিনার কারণে আপনার ঘুম হয়ে যায়। সাকিনা মানে আমাকে গ্রাম অঞ্চলে কিছু কিছু মাইয়ে নাম আছে সকিনিয়া, ওই সকিনে না, ওর নামও রাখছে ওই উদ্দেশ্যে, কিন্তু সে সকিনেগুলোতে একটা টেকা কায়দার সকিনে, নাম আতর আলী। শুনে মনে হয় যেন কী পরিমাণ গিরান, অথচ তার গায়ে সুসো মরার গন্ধ। আতর আলী হলি গিরান হয় নাকি? সাকিনা হলেই প্রশান্ত হয় না, অনেক সাকিনা উগ্র হয়, চুরিরা তৈরি বেড়ায় সাকিনেরা। তো এখানে যে সাকিনা নাজিল হবে, আসমান থেকে প্রশান্তি নাজিল হবে। আল্লাহ পাক আমাদের এই প্রশান্তির ভাগী করুক, সবাই বলি আমিন। সময় কম কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে অনেক কথা আমরা নিয়ে যাব। জানি না এরকম কথা কোনো বক্তাই বলতে পারবে না। এলাকায় প্রচুর মাহফিল হয়, প্রচুর বক্তারা আসে, ইউটিউবের ভিতরে সব বক্তাদের ওয়াজ আপনারা অবিরাম পাইতে থাকেন। কাজেই কোনো নতুন কথা নাই, পুরন কথাই আল্লাহ পাক বলার জন্য অর্ডার করেন। ওয়াজাক্কির, জানা কথাগুলো আলোচনা করো, জানা কথাগুলোই আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জানা কথাগুলো যদি বারবার আলোচনায় আসে, মজলিসের ভিতরে আলোচনা হয়, তাহলে মানুষের ভিতরে ঈমান, মোমেনের ঈমান বৃদ্ধি পায় আর আমলের প্রতি উৎসাহিত হয়। বলনেওয়ালা নিজের ভিতরে, বক্তাও অনেক সময় আমল করে না, কিন্তু যে কথাটা আজকে বয়ানের মধ্যে এসে গেছে, তাৎক্ষণিক নিজের ভিতরে একটা পরিবর্তন আসে। আরে আমি তো কথাটা বললাম, কিন্তু আমি তো আমল করি না, কাজে আমাকে আমল করতে হবে। তখনই বক্তার ভিতরে একটা চেতনা আসে। আল্লাহ পাকের কোরআন শরীফের ওই আয়াতের কথা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তুমি যে কথা আমল করো না, যেটার পর নিজে আমল করো না, সেটা বলো কেন? আর যেহেতু বলেছো, কাজেই নিজে আমল করো, নিজে আমল করো। কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ পাকের কাছে বিষয়টা অনেক গর্হিত, অনেক ঘৃণিত যে বক্তা নিজে বয়ান করবা অথচ আমল করবা না। তুমি ফরজের বয়ান করবা, ফরজ আমল করবা না। সুন্নতের বয়ান করবা, সুন্নতের আমল করবা না। ওয়াজিবের বয়ান করবা, আমল করবা না। পর্দার বয়ান করবা, তোমার পারিবারিকভাবে পর্দা নাই, নিজে পর্দা করো না। জাকাতের বয়ান করো, নিজে জাকাত দাও না, তৌফিক আছে। কুরবানির বয়ান করো, নিজে কুরবানি করো না। সুদের এগেনস্টে বয়ান করো, অথচ নিজে যে কোনোভাবে সুদে কারবারের সাথে জড়িত থাকতেছ। ঘুষের বিপক্ষে বয়ান করো, অথচ বক্তা নিজেই চাকরি নিছো ঘুষ দিয়ে। এটা কেমন খারাপ কথা? এটা অত্যন্ত খারাপ কথা না? আর বলনেওয়ালার ভিতরে যদি আমল না থাকে, তাহলে শ্রোতাদের ভিতরে ওর ক্রিয়া পড়ে না। বলনেওয়ালার মধ্যে আমল না থাকলে ওই কথা শ্রোতাদের ভিতরেও তার প্রভাব পড়ে না। আল্লাহ, যদি কোনো ডাক্তার সাহেব আমাকে চিকিৎসা করতে আসে, কিসের চিকিৎসা? দায়দের চিকিৎসা। দায় দিয়েছেন একটা রোগ, আপনি গেছেন ডাক্তারের কাছে, দেখাচ্ছেন ডাক্তারে এনে দায় দিয়েছে, এই জায়গায় দায় দিয়েছে, গলায় দায় দিয়েছে, কুস্কিতি দায় দিয়েছে, ওই যা বেকায়দা জায়গা হয়েছে, যে জায়গায় ধ্যান যায় না সে জায়গায় দায় দিয়েছে। এই নানান দাদির কথা বলতেছেন। ডাক্তার আপনার পরামর্শ দিচ্ছে, ওষুধও দিচ্ছে, দেন যে ফাঁকে ফাঁকে ডাক্তার খাই দিচ্ছে। দেন ডাক্তারের এই জায়গায় 1 শাক, ডাক্তারের গালে টাবুর উপরে 1 শাক। তা ডাক্তারের হাতে ভাই সব জায়গা যদি দায়িত্ব থাকে, সেই ডাক্তার যদি দাদির ওষুধ দেয়, ওর কাছে নেওয়া সম্ভব? তোমার দাদির ওষুধই তোমার রোগ সারে না, তা আমার কি হবে? মন খারাপ হয়ে যাবে না? এই যে মাঝকান্দি আছে না, এই পাশে বলবাড়ির বসে যে মধুখালী মাঝকান্দি, ওই জায়গাতে মাগুরার গাড়িতে উঠছি, সে সময় রোডের গাড়িতে চলি। উঠে দেয় এক বুড়ো দাঁতের মাজন বেচতেছে, আর ঝাঁকা নাকা ফেরিওয়ালারা যেভাবে বলে, আমার এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে বেঁচে থাকতে তো পড়বেই রে, মরার পরও 10 বছর থাকবে, এভাবে ভাও গল্প দিচ্ছে। মানে অতিরিক্ত কিছু ব্ল্যাঙ্ক করলে মানুষের মনোনিবেশ হয়, দিক আকর্ষণ হয়। এই শুনে দেখলাম যে কেউ কেউ কিনতেছে, তা ভালো করে বোঝা যাচ্ছে না কথা। এক তো বাসের শব্দ, 2 নম্বরে বুড়োর গালে দাঁত একটাও নেই।
তা আমি ডাইয়ে গেলাম যে চাচা কি কন, তো আবার রিপ্লাই করলো। শুনে বললাম যে ইয়া বেচেন কতদিন ধরিয়া? কয়েকটি প্রায় 30 বছর। সে সময় কি আপনার দাঁত ছিল যে সময় তো বেচা শুরু করছে? তুমি আবার গাড়ির মধ্যে কি জিজ্ঞেস করো? আমি বললাম চাচা আমার মতো একটুক বুদ্ধি যদি কে থাকে তোমার এই মাজন কেউ কিনতো না। আমি দেখতেছি যে যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারি নেই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাতে পারবে না। তো বক্তার মুখের মধ্যে যদি দাঁতের মাজন বেচা আলা, নিজের গালে দাঁত না থাকলে তার মাজন যে কেউ যেমন দাঁত মাজতে চাইবে না, কিনতে যাবে না। বক্তার মধ্যেও যদি আমল না থাকে তাহলে দেখে দেখে মানুষে ক্রিটিসাইজ করবে। স্বয়ং আল্লাহর পক্ষ থেকে একটা কুপ্রভাব পড়ে। তুমি যে কথা বয়ান করলে এই কথার পর তোমার আমল নাই, কাজে ওই বয়ান উম্মতের মধ্যে আমলে আসবে না। আল্লাহ হেফাজত করুক। আমরা বক্তারা আগে ভালো হয়ে যাই, একটু দোয়া করেন আমরা যেন ভালো হই, আমরা যেন বয়ান অনুযায়ী আমল করতে পারি। আর বয়ান তো আমার বয়ান আপনারাও শুনবেন, আমিও শুনবো। আমার চাইতে সবচাইতে নিকটে যার মুখ, 8 থেকে 10 হাত দূরে কান, আমার বয়ান ছুটে যে আপনাদের কানে যাচ্ছে। তো আল্লামা ইকবাল বলেন, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की ताकत परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার পাখা নাই, তা উড়তে পারে। না উড়লে আমার মুখ থেকে আপনার কানে গেল কি করিয়া? কতক্ষণ? কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। কথার পাখা নাই, কানে উড়ে যেয়ে লাগে। তা আমার কথা উড়ে যায় আপনার কানে, ওই 50 হাত 60 হাত 100 হাত 1000 হাত দূরে যাইয়া একজনের কানে ঢুকে যদি তার পরিবর্তন আসতে পারে, আমার কথা তো সর্বপ্রথম আমিই শুনি। আমার কান আমার মুখের থেকে 5 আঙ্গুল দূরে। কাজেই আজকের যে বয়ান হবে, এই বয়ানটা আপনারা যেমন শুনবেন, বক্তারা এরকম শুনবে। আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে আমল করা তৌফিক দান করে, বলেন আমিন। আমরা মোমেন, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জগৎ থেকে 2টা জিনিস নিয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন। একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। বলেন ঈমান আর ইসলাম। প্রথম ঈমান, প্রথম কি? ঈমান। আর সেকেন্ড ইসলাম। ইসলাম মানে আমল বিল আরকান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ইসলাম হলো আমি মুসলমান হয়েছি এই কথাটা মুখে স্বীকার করা, এর নাম ইসলাম। আর আমল বিল আরকান, আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত আমল আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে আসছে, সব আমলগুলো করার নাম হলো আমল বিল আরকান। তো আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যে আমলগুলো করি, চোখ দিয়ে ভালো কিছু দেখি, চোখ দিয়ে কোরআন দেখি, চোখ দিয়ে হাদিস দেখি, চোখ দিয়ে আব্বা মাকে মহব্বতের সাথে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যায়, বলি সুবহানাল্লাহ। তো এই চোখের আমল করি, কানের আমল করি, কোরআন শুনি, হাদিস শুনি, তিলাওয়াত শুনি, বয়ান শুনি, কানের আমল করি। জিব্বের আমল করি, জিকির করি, তিলাওয়াত করি, ফিকির করি, ইত্যাদি করি। জিব্বে দিয়ে সত্য কথা বলি, ন্যায় বিচারের ব্যাপারে সত্য কথা বলি, সঠিক কথা বলি, এটা জিব্বের আমল। হাতের আমল, হাত দিয়ে দান করি, মানুষের উপকার করি, হাত দিয়ে কোনো ব্যাগ বুক বয়ে দেই। পায়ের আমল, আমি পা দিয়ে কোনো ভালো জায়গায় হেঁটে যাই। ব্রেনের আমল, আমি ব্রেন দিয়ে ভালো কথা ক্যাচ করি। কলবের আমল, আমি কলব দিয়ে ভালো কথার পরিকল্পনা করি। এমন করে শরীরের থেকে যত আমল আছে, যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনো না কোনো আমল করে। এই আমলগুলো শুধু মুসলমান করে তা না, ভালো কাজ, নেকের কাজ, চোখের কাজ, হাতের কাজ, পায়ের কাজ, এই সব কাজগুলো মুসলমানরাও যেমন করে, অমুসলমানরাও এরকম করে। বহুত হিন্দু সত্য কথা বলে, আছে না নাই? কথা বলেন। মুসলমানরা এই সাজালির বাজারের থেকে দোকানের থেকে মাল কিনে নিয়ে বাকি মাল নিয়ে যায়, আগামী শুক্রবারে দেব। বছরের মধ্যে শুক্রবার আসে না। এরকম ভালো ভালো দিনদার মুসলমান আছে না? এরপরে দোকানরে বাদ দিয়ে অন্য গলি দিয়ে সেটি চলে যায়। আর হিন্দুদের সাথে কেনা বেচা করলে বাকি কিনে নেছে, যদি শুক্রবার বলে তাহলে ভদ্রলোক হিন্দু শুক্রবারেই দিয়ে যায়। ওয়াদা করলে ঠিক রাখে, কথা বললে সত্য বলে, মুনাফিকি করে না, চগলখড়ি করে না, গীবত শিকায়ত করে না, পরনিন্দা করে না। এরকম বহুত হিন্দু আছে। খ্রিস্টানরা আছে, সিটারি, বাটপাড়ি, ধোঁকাবাজি, ফাঁকিবাজি করে না। এই না করাটাও ইবাদত, না করাটাও ইবাদত। তো আমাদের জিন্দেগিতে যত আমল করব, এই আমলগুলো, নেক আমলগুলো যদি আমার আমল নামার বস্তায় রাখতে হয়, আমল নামা বস্তা, দুনিয়ার মাল রাখার জন্য যে বস্তা, সে বস্তার নাম তো বস্তা। ধান রাখে বস্তায়, চাউল রাখে বস্তায়, গম রাখে বস্তায়, সরিষা রাখে বস্তায়, ডাউল রাখে বস্তায়, বস্তায় রাখে। আর আমাদের জিন্দেগিতে যত আমল আছে, এই আমলগুলো রাখতে জন্য যেই পাত্র, সে পাত্রের নাম হলো আমল নামা। নাম কি? আমল নামা। তো প্রত্যেক বস্তার তলায় যেমন সেলাই দিয়ে তারপরে বস্তা তৈরি করে মাল রাখতে হয়,
আমল রাখার যে বস্তা, এই আমল রাখার বস্তার নাম আমল নামা, তার নিচেও বস্তার তলায় সেলাই দিয়ে তারপরে আমল রাখতে হয়। তো আমাদের সারা জিন্দেগিতে যত নেক আমল করব, এটা রাখবো যে বস্তার ভিতরে আমল নামা, এই আমল নামার বস্তার তলে সেলাই দিতে হবে কি দিয়ে? ল্যাপসিয়ে নে সুই দিয়ে, খেতাসিয়ে নে সুই দিয়ে, কি দিয়ে সেলাই দিতে হবে? ইমানের সেলাই, বলেন ইমানের সেলাই, ইমানের সুই দিয়ে সেলাই দিতে হবে। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা নেক আমলের আয়াতের শুরুতে ইমানের কথা আগে বলছেন। আমি যে আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমার আমলনামার বস্তার তলায় ইমানের সেলাই দেছো। ইমানের সেলাই কি দিয়ে দিতে হয়? এদিকে খেয়াল করেন, ইমানের সেলাই দিতে হয় 4টে সেলাই। কয়টা সেলাই? 1 নম্বর সেলাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে ইমানের সেলাই। হিন্দুরা নেক আমল করে, ওদের আমল নামার বস্তার তলায় সেলাই নাই। খ্রিস্টানরা অনেক নেক আমল করে, আমল নামার বস্তার তলায় সেলাই নাই। ইহুদ নাসারারা নেক আমল করে, আমল নামার বস্তার তলায় সেলাই নাই, কারণ ওরা ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, ওদের বস্তার তলায় সেলাই নাই। সারা জীবন ভরে যা রাখবে ওই বস্তার ভিতরে, তলে যদি সেলাই দেয় তাকে কোনোদিন বস্তা ভরবে? কতক্ষণ ভরবে? কোনোদিনও বস্তা ভরবে না। কাজেই ওদের আমল নামার বস্তার তলায় সেলাই না থাকার কারণে সারা জীবন ভরে কোটি কোটি টাকা মানুষকে দান করে। খ্রিস্টানরা দানে পটু, খ্রিস্টানরা দানে পটু। দেখেন রোহিঙ্গারা বাংলাদেশে আছে, চট্টগ্রামে। যারা দেখছেন তারা দেখছেন, না দেখছেন জানেন না, আমি সচক্ষে দেখে আসছি সব। এই রোহিঙ্গারা 10-12 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশ সরকার আর বাংলাদেশের মুসলমানরা আর কয় টাকা দিয়েছেন? তাৎক্ষণিকভাবে আমরা কিছু কালেকশন আপনাদের থেকে করে নিয়ে দিয়েছি, আর তো আমরা খোঁজ খবর রাখি না। কিন্তু তাদের এদেশে চাকরি নাই, তাদের এদেশে জায়গা জমি নাই, তারা যাযাবর, তারা এভাবে ভাসমান আছে। তাদের জীবনে যাহা কিছু প্রয়োজন সব বেশিরভাগ 90% খ্রিস্টানরা দিচ্ছে। উদ্দেশ্য তাদের অন্য কিছু, তাদের এভাবে দান ধান দিয়া একেবারে বোলাবালা করে একসময় তাদের পক্ষে নিয়ে তাদের কাছে খ্রিস্টানি কলেমার প্রস্তাব দেবে, তোমরা কলেমা খ্রিস্টানি কলেমা পড়ো, খ্রিস্টান হয়ে যাও। এই উদ্দেশ্যে তারা দিয়ে যাচ্ছে। তবে কোটি কোটি টাকা বিশ্বের প্রান্তে প্রান্তে দান করতেছে। এই দানে যে নেকি হবে, ওই নেকি দাঁড়ানোর জন্য যেই বস্তা, আমল নামার বস্তার তলে সেলাই নাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া নাই। 2 নম্বর কলেমা, 2 নম্বর সিলাই কলেমায় শাহাদাত। যারা পড়ছেন জীবনে পড়ছেন, এর মধ্যে ইন্টারভিউ নিলে বহু মানুষ বেরিয়ে আসবে জীবনে কলেমায় শাহাদাত শুদ্ধ করে পড়তে শেখেন নাই। এর মধ্যে বহুত মানুষ আছে, এখানেও বসে আছেন অনেক মানুষ যারা কলেমায় শাহাদাত জানেন না। আমি ইন্টারভিউ নিলে এখান থেকে ইনশাআল্লাহ কমপক্ষে 4 ভাগের 1 ভাগ লোক ধরা পড়ে যাবে, ফেল করবে কলেমায় শাহাদাতে। জীবনে একবার পড়া ফরজ। আমার সাথে সেইবারটা একটু পড়ে নেই, যারা পড়ছি তারাও, যারা না পড়ছি তারাও। আমি তর্জমা বলবো, বিশ্বাস করবেন, আর জবানে কলেমাটা পড়া আপনার ঈমান আর ইসলামের অঙ্গ। একটু পড়ি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বলেন, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা ও রাসূল। আপনারা এই কথায় একমত? একটু বলেন একমত। দ্বিমত কেউ আছেন নাকি? বাস আপনার আমলনামার বস্তার 2 নম্বর সেলাই হয়ে গেছে তলায়। 3 নম্বর সেলাই হলো ইমানে মুজমাল। অনেকেই পারেন না, হয়তো জীবনেও পড়েন নাই, পড়লেও হয়তো অশুদ্ধ পড়ছেন, শুদ্ধ পড়লেও হয়তো তর্জমা জানেন না। আজকে আর একবার একটু পড়ে 3 নম্বর সেলাইটা দিয়ে দেই। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। কি বলেছেন জানেন? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ আছে? কোন আছে? সত্যি আছে? কোন জায়গা আছে? অনেকে কয় সব জায়গা আছে। আল্লাহ সব জায়গা থাকলে পায়খানার মধ্যেও থাকতে হয়, মদের আড্ডায় আল্লাহর থাকতে হয়।
অনেক নোংরা জায়গা আছে, জেনা ব্যভিচারীর কারখানা, বেশ্যাখানা, সে জায়গার আল্লাহরও থাকতে হয়। আল্লাহ আছে, আল্লাহর জায়গায় ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাকের একটা স্টেজ আছে যার নাম হলো আরশ, ওর উপর একখান কুরসি আছে। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, বিশাল চেয়ার, বিশাল চেয়ার, সাত আসমান জমিন আল্লাহ পাকের চেয়ারের নিচে একটা টেনিস বলের মতো পড়ে আছে। বলেন না আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সবচেয়ে বড়। যে জায়গা থাকা দরকার ব্যক্তি যেমন তাকে সেখানেই থাকতে হবে। কতক্ষণ মাননীয় প্রধানমন্ত্রীর একটা চেয়ার থাকে, ক্ষমতা তার সারা বাংলাদেশের সব জায়গা। প্রধান উপদেষ্টার একটা চেয়ার আছে, নির্ধারিত জায়গায় সে অফিস করে, সেই চেয়ারে বসে, কিন্তু তার ক্ষমতা এখন বাংলাদেশের সব জায়গা। আমার আল্লাহর আরশে আজিমে আছে, আমার আল্লাহর ক্ষমতা সব জায়গা। আল্লাহ পায়খানার মধ্যে আছে, বাথরুমের মধ্যে আছে, মদের আড্ডায় আছে, গাজার আড্ডায় আছে, বেশ্যাখানায় আছে। এভাবে বললে গুনাহ হবে। আল্লাহ সব জায়গা আছে বললে ও জায়গাও থাকা লাগে। আমার আল্লাহ যেখানে থাকা দরকার সেখানে আছে, কিন্তু কুদরত তার সব জায়গা বিরাজমান। शजर में हजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू ही तू है। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত। কতক্ষণ একই মাছের মধ্যে দেখেন আল্লাহর কুদরত যদি না থাকবে, একটাই মাছ তার এক এক জায়গায় এক এক রকম স্বাদ। একই শৈল মাছ, নদীর শৈল মাছে একরকম স্বাদ, বিলির সদি আর শলি আলাদা স্বাদ। কতক্ষণ পার্থক্য হয় কি হয় না? একই শৈল মাছের পিঠের মাছে এক স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, লেজের মাছে এক স্বাদ, মাথার মাছে আর এক স্বাদ। একই ইলিশ মাছের গাদার মাছে এক স্বাদ, পেটের মাছে আর এক স্বাদ, লেজার মধ্যে আর এক স্বাদ, মাথার মধ্যে আর এক স্বাদ, কানসিরের মধ্যে আলাদা স্বাদ। এইরকম স্বাদের পার্থক্য করনেওয়ালা একজন কাদের মুতলাক, একজন মহাকুদরতওয়ালা শক্তিশালী থাকা দরকার আছে না নাই? আমি বিশ্বাস করি সব কিছুর মধ্যে আমার আল্লাহর কুদরত আছে। তবে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের শান ও শওকত নিয়ে আরশে আজিমের উপরে আছে। আমি ওই অবস্থায় বিশ্বাস করি। কামা হুয়া, এবার যদি বলো তোমার আল্লাহরে বিশ্বাস করো, আল্লাহর হাত কয়খান? আমাকে গণেশের তো 10 খান হাত, তোমাকে আল্লাহর কয়খান হাত? আমি বলবো আমার আল্লাহর কত হাত আমি জানি না। তোমার আল্লাহর চেহারা কেমন, রং কেমন, মাথা কেমন, পা কত বড়, নাক কত বড়, চোখ কত বড়, কয় আমি তা জানি না। আমি এক কথায় বলি কামা হুয়া, আল্লাহকে মানি ওইভাবে আমার আল্লাহ যেমন তেমনই। বলে ঠিক কিনা? আমি আরো বলি বিআসমাইহি, আমার আল্লাহর অনেক নাম আছে, সব নাম আমি বিশ্বাস করি। ওয়াসিফাতিহি, তার অসংখ্য গুণ আছে, 99টা গুণ আমাদের সামনে প্রকাশ করেছে। আমার আল্লাহ রহমান, তার একটা গুণ। আমার আল্লাহ রহিম, তার আর একটা গুণ। আমার আল্লাহ গফফার, তার একটা গুণ। আমার আল্লাহ গফুর, তার আর একটা গুণ। আমার আল্লাহ সত্তার, তার একটা গুণ। সত্তার মানে গোপনকারী। আমার আল্লাহ যদি গোপনকারী এই গুণে গুণী না হইতো, তাহলে আমরা সমাজে কেউ হাঁটতে চলতে পারতাম না। আমার আপনার ব্যক্তিগত জীবনে হাজারো অপরাধ আছে, এগুলো আল্লাহ কুদরতি কায়দায় গোপন করে রাখে। কথা কন আল্লাহু আকবার। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহি, সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যারা উপর পর্যন্ত বয়স পেয়েছেন, সাবালেক হওয়ার পর থেকে বিশেষ করে সাবালেক হওয়ার আগ পর্যন্ত আমল নামা তৈরি হয় না। আপনার জন্য লেখক আসে না, মোহরি আসে না। সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়, আল্লাহ মোহরি তৈরি করেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানী ফেরেশতারা কাঁধে বসে লেখে সাবালেক হওয়ার পর থেকে নিয়ে, সাবালেক থেকে নিয়ে বিশেষ করে এ পর্যন্ত যারা যতটুকু হায়াত পেয়েছেন, আমি তাদের কাছে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করতে যে একটা জিনিস, কিন্তু ভিতরের জিনিস আমি জিজ্ঞাসা করব না। প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন অন্যায় করা আছে, এমন এমন অন্যায় করা আছে, দুনিয়ার যত বড় ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, পেটের কথা তারে বলতে পারেন, কিন্তু এমন কিছু অপরাধ প্রত্যেকেরই করা থাকে যেই কথাগুলো দুনিয়ার কাহারও কাছে বলা যায় না, যে কথাগুলো ব্যক্ত করলে সমাজের মুখ দেখানো যায় না, রাস্তায় হাঁটা যায় না, বাজারে যাওয়া যায় না, এমন এমন অন্যায় করা আছে। আমার আল্লাহ ইচ্ছা করলে প্রকাশ করে দিতে পারতেন। আল্লাহর একটা নাম সত্তার, সত্তার মানে গোপনকারী, তাই গোপন করে রেখেছে বিধায় আমি সমাজে ইজ্জত নিয়ে চলি। কতক্ষণ ঠিক কি ঠিক না? এমন করে অসংখ্য গুণ আছে, সব আমি বিশ্বাস করি। আর কি আর একটা কথা বিশ্বাস করেছি ওই কলেমার মধ্যে, 3 নম্বর শিলাই, ওয়াকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আমার আল্লাহর দেয়া যত আদেশ আর নিষেধ আছে সব মানিয়া লইলাম। আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। আমার সাথে একটু বলতে হবে, বলেন আদেশগুলো
আদেশগুলো ছাড়বো না। অন্তর থেকে বলেন, এটা কিন্তু অঙ্গীকার। আল কারীম ইজা ওয়াদা ওয়াফা, এই কথাটা ওয়াদা করতেছেন আল্লাহর সাথে কলেমার মাধ্যমে। যদি আরবিতে পড়ছেন, তর্জমা জানতেন না, আজকে আমি তর্জমা জানাই দিচ্ছি। আপনি ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহির মধ্যে কি বলেছেন? আপনি আল্লাহর কাছে ওয়াদা করেছেন, আল্লাহ তোমার কোনো আদেশ আমি ছাড়বো না, আর কোনো নিষেধ আমি করব না। এইটার একটু বাংলায় সবার জবানে আমি শুনতে চাই। বলেন, কোনো আদেশ ছাড়বো না, কোনো নিষেধ করব না। ঠিক বুঝেছি নাকি? পিছনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সামনে যার যতটুকু ফাঁকা আছে যদি একটু আগায় বসেন একরামের নিয়েতে। আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, তাহলে 10 বছর এতে কাবেন নাকি পাবেন। এ পাশা ঘষে একটু আসতে হবে, জায়গাতে এরকম জুললি হবে না। অনেকে এরকম জুল দিচ্ছে কিন্তু পাশা সরে না, এটা হবে না। একটু পাশা নাড়াই আগায় আসেন, 10 বছরে দেখাবেন সব পাবেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনতেছেন, তারা বসে বয়ান শুনলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবেন, সাহাবাই কিরামদের সাথে জান্নাতে যাবেন। আর আমরা জান্নাতে তো যার আশায় এখানে আসছি। আর যদি সাহাবাই কিরাম আর নবী রাসূলদের সাথে জান্নাতে যায়, সাহাবাই কিরাম নবীর সাথে যাবে, আমরা সাহাবাই কিরামের সাথে যাব না। আমরা সাহাবাই কিরামদের সাথী, আর সাহাবাই কিরাম নবী পাকের সাথী, তাহলে আমরা নবী পাকের সাথী। কথা বলেন ঠিক না? এমনি জান্নাতে যাব তো যাবই, আর সাথী যদি হতে পারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের, তাহলে জান্নাতটা কত সম্মানী হবে, কত মর্যাদা হবে, কত মজা পাবো। এই জন্যে যারা দাঁড়িয়ে আছে যুবকরা, তোমরা নিচে বসো, একটু বসে পড়ো, ভালো হবে। এই কাছে ভিতরে ঢুকে সময় অল্প সময়ের ভিতরে বেশিক্ষণ বিরক্ত করবো না। তো আমি যে কথা বলতে চাইছি আমার দিক তাকান। 3 নম্বর হলো কি বলছি, 3 নম্বর কলেমা। সমস্ত আদেশগুলো মানিয়ে লইলাম, ঠিক আছে? আদেশগুলো ছাড়বো না। বলেন, আদেশগুলো ছাড়বো না। কেন মুখ দিয়ে বলাইলাম? কিয়ামতের ময়দানে আপনারা আমার বিপক্ষে মামলা দেবেন। আল্লাহ, মাওলানা নাসির সাহেব আমাদের দেশি মানুষ, বিদেশি বক্তাদের চাইতে তার বয়ান বেশি শুনতাম। সে যদি আমাদের এই কথাগুলো একরার আর অঙ্গীকার করাইতো, বুঝাই দিত, তাহলে কোনোদিন আমরা আমল ছাড়তাম না। উনি আইসা কিস্সা কাহিনী কয়ে সাইরা চলে গেছে, আমাদেরকে বল এই কথা একরারও করাই নাই, স্বীকারও করাই নাই, আমাদেরকে বুঝাই দেয় নাই। তাই আমরা ভুলের মধ্যে রয়েছি। আপনারা বক্তাদের বিপক্ষে মামলা দেবেন, যাতে মামলার থেকে কমপক্ষে আমি পিঠ বাঁচায় সারিয়ে যাইতে পারি। এই জন্য আপনারা মুখ দিয়ে বলাইলাম। কেন? আল্লাহ কয়, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যে কথাটা অন্তরের মধ্যে ঘুরপাক খায়, যতক্ষণ পর্যন্ত হাতে কাজে বাস্তবায়ন না করবেন অথবা মুখে উচ্চারণ না করবেন, অতক্ষণ যত খারাপ কাজের পরিকল্পনা করেন ফেরেশতারা তা লেখে না। যখনই মুখ দিয়ে বলবেন, ভালো বলেন আর মন্দ বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলে। আমি আপনাদের দিয়ে স্বীকার করাইয়া মুখ দিয়ে কথাটা বের করছি, আপনার কাদের ফেরেশতা আপনার আমল নামায় লিখে রেখেছেন। আর ওইটা কে মরার আগে, আপনি যখন মারা যাবেন, মরার সময় আপনার রূহের গলায় ঝুলাই দেবে। আল্লাহ কয়, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যেখানে যা করছো, পাট বাগানে বসে গাঁজা খাইছো, ইয়াবা খাইছো, পেন্সিলিন হিরোইনের ব্যবসা করছো, চার দোকানে সিফা সাফার মধ্যে বসে ইয়াকামের কেনা বেচা করছো, কম্বলের নিচে মুখ লুকাইয়া ওর ভিতরে ফেসবুকে ল্যাংটা ছবি দেখা দেখি করছো, আর গভীর রাত্রে 3-4 জন গোপন জায়গায় বৈশা গেম খেলাখেলি করছো, মনে করছো ওইটা ফেরেশতারা জানে না। সব কিছু যাই না তোমার আমল নামায় লিখা মরার সময় তোমার গলায় ঝুলাই দেবে। এই গলায় না, রুহের গলায়। আর ওইটা বের করবে কবে? আল্লাহ কয়, অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে আমি তোমাকে ডেকে জিজ্ঞেস করব, আমার দিক আল্লাহ পাক জিজ্ঞেস করব, আজ নাবতা কাজা, আজ নাবতা কাজা, আজ নাবতা কাজা। তুমি কি এই গুনাহ করছো, এই গুনাহ করছো, এই গুনাহ করছো? আল্লাহর সামনে সে জায়গা ভয়ে যদি স্বীকার করেন, আল্লাহ জিজ্ঞেস করতেছে, স্বীকার করলি তো উপায় নাই। জি করছি। তাহলে এত বড় মাতুবাড়ি বাহাদুরি তোরে কেডা দিল? আমার সামনে দাঁড়ায় তাই স্বীকার করিস? ভয়তে শেষ মা আপনি অস্বীকারের দিক যাবেন। কোরআন শরীফের আয়াতেই প্রমাণ করে অস্বীকারের দিন না। আল্লাহ, আমি এগুলো তো চিনি নে। এই আবা খাইছি, এই আবা কি হুজুর? আল্লাহ, আমি তো বুঝি নেহা সাজবে সেই জায়গাতে, গ্রামে ওখানে নেকা সাজবে না। আল্লাহ, আমি এগুলো চিনি নে। এই জেনা করছিস, কয় জেনা কি খায় না বরে, মানে বলত সাজবে। আল্লাহ কয়, বোকা শাস্তিছ, নাকতিমু আলা ফাইক, তোর মুখ বন্ধ করে দেবো। সুরে আসেনি রাত, আল্লামা নাকতিমু আলা ফাইকিহিম, এই মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেব। অতুকাল্লিমুনা আইদিহিম,
ওয়া তাশহাদু আরজুলুকুম, দুইটি অঙ্গের কথা আল্লাহ বলেছেন। তোমার হাতে সাক্ষী দেবে, তোমার পায়ে সাক্ষী দেবে। তোমার পায়ে বলবে জি আল্লাহ আমি উড়াকান্দি ঠাকুর বাড়ি আইতে গেছিলাম, আমার মনে আছে, আমি কোনো মতে যাব না, রাস্তায় দুইবার স্লিপ করে পড়িও গেলাম, তবু উঠোই আমারে সেই উড়াকান্দি ঠাকুর বাড়ি নিয়ে ছাড়ছি। পায়ে সাক্ষী দেবে। আর ওই ঠাকুর বাড়ি গেছে, ওই মেলায় গেছে, ওই নাপাক জায়গায় গেছে, আমারে দিয়ে হাঁটা এনেছে। হাতে বলবে আল্লাহ আমারে দিয়ে অমুক অমুক জায়গায় স্পর্শ করাইছে, আমি কোনো মতে রাজি হচ্ছিলাম না। সেদিন আমার হাতে একটা বিস্ফোড়া হয়েছিল, আমি নাড়াতে পারি না, আমার এই বগল ধরে ব্যথা হচ্ছিল, তারপরও সেই জায়গায় হাত দিয়েছে আমারে দিয়ে। এই হাত দিয়ে সুদে টাকা ঘুষে টাকা গুনাইছে। হাত টাকা গোনার সময় আমি হাত থরথরায় কাঁপতেছিলাম। দেখবেন অন্যায় কাজে গেলে হাত কাঁপে, কিন্তু অন্যায় কাজে গেলে হাত কাঁপে। আমার হাতও কাঁপতেছিল, ও আমার দিয়ে জোর করে এই কাম করাইছে। জবানে বলবে আল্লাহ আমি কোনো মতে মিথ্যে কথা বলবো না, আমি গান গাইবো না, আমার দিয়ে জোর করায় গান গাওয়াইছে, মিথ্যে কথা গীবত শিকায়ত করাইছে, আমাকে দেওয়া কত্ত ভাষায় গালাগালি কাজাকাজি করাইছে, আমি নিজেই সাক্ষী। চোখে বলবে আল্লাহ কোনো মতে আমি খারাপ দিক তাকাবো না। জোর করে আমাকে আমার সেদিন চোখ উদইছে, চোখ বইরে কে তোর আমি উঠে দেখতেই পারি নিয়ে, সে ভিজে তারা যে মুসি আমার দিয়ে দেখাইছে। সেদরা হাইছে উড়োই দিয়েন না, কপাল পড়বে কিন্তু। দস্তগুয়াম মানচুনি দুজদিদাম পাবো গুয়াত মান আজার তাবুদাম। পায়ে বলবে ওখানে গিয়েছিলাম, হাতে বলবে এই চুরি করেছিলাম। আল্লাহর কসম, কোরআন শরীফের কথা বিশ্বাস রাখেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, সবাই সাক্ষী দেবে। আল্লাহ কয় এই তো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, কি কইস? এবার জবান খুলে দিয়ে বলবে বল এরা কি মিথ্যে কথা কয়? আবারও বলবেন আল্লাহ ওরা আমার সব বিপক্ষে, ওদের আনন্দ দেওয়ার জন্যই তো আমি এগুলো করেছিলাম। হাতে বড় বড় নখ আছে না, অনেকে শুয়ে নখ রাখে, এত বড় বড় নখ। এ নখ তোরেই তো সাজানোর জন্য আমি বড় রেখেছিলাম। এ চুল তোরে মেসি কাটিং আর কুত্তো কাটিং কাটছিলাম তো তোর মশানের জন্য, তোরে কালিমা খাইছিলাম তোর ডাটের জন্য। এ পাশা তোরে টাইট প্যান্ট পরাইছিলাম তোরেই তো ভালো দেখানোর জন্য। এ তোরে দাড়ি তোরেই তো কাটলাম তোরে সৌন্দর্য দেখানোর জন্য। এখন সব আমার বিপক্ষে চলে গেছিস, তোরা মিথ্যে কথা বলিস। আল্লাহ পাক বলবেন তুমি আগে নিজেও মিথ্যে কথা বলেছো, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেয়, তাও তুমি মিথ্যে বলতেছো। এবার আসো তাহলে তোমার আমলনামা দেখো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তুমি খুলে দেখো, ওর মধ্যে আছে না নাই। সব অডিও করা, ভিডিও করা, এই প্যান্ডেল সহ, এই বক্তা সহ, মাইক লাইট সব সহ, জায়গা এবং ডেট এবং তারিখ সব দিয়ে একেবারে পিন আপ করে ফেরেশতারা রাইখা দিয়েছে, আপনার সামনে খুলে দেওয়া হবে। আর বলবে ইকরা কিতাবাকা, তোর আমলনামা তুই পড়ে দেখ আছে না নাই। আপনি দেখে বলবেন আরে কপাল্লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোন গভীর রাত্রে আমি কার সাথে প্রেমালাপ করেছি, কোন জায়গা কত রাত্রে কার মুরগি চুরি করছি। মুরগি চুরি আর তো শেষ হয়ে গেছে না, একেবারে হাঁসের খোপ ধরে চুরি করে বিলির মধ্যে নিয়ে পিকনিক করে খাইয়ে ওই জায়গা আখেরি মোনাজাত করে বাড়ি আসে। আল্লাহু আকবার, কোন জায়গায় কি করছো সব আল্লাহ জানে। ওই আমলনামার মধ্যে লেখা, আপনি পড়ে পড়ে বলবেন লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আপনি বলবেন আমার রব চুল পরিমাণ জুলুম করে নাই, অবশ্যই যাহা করেছি তাহাই লিখে রাখছে। মনে রাখবেন, মনে রাখবেন, ভুলে যেও না রে যুবক, ভুলে যেও না। একদিন এ কথা বলার মানুষ এই মাঠে থাকবে না, সেই দিন তোমাকে আজকের কথাটা স্মরণ করে পরিবর্তন আনতে হবে। গুনাহ থেকে বাঁচতে হলে তিনটে কথা মনে করলে গুনাহ থেকে বাঁচা যায়। তিনটে কথা, জোরে বলেন কয়টা? তিনটে কথা মনে করলে গুনাহ থেকে বাঁচা যায়। এক নম্বর কথা হলো, হে নারী আর পুরুষ, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে একটু লক্ষ্য করুন আপনারা। এক নম্বর কথা হলো গুনাহ থেকে বাঁচতে হলে আপনি যখন গুনায় হাত দিচ্ছেন, গুনার দিকে যাইতেছেন, তখন আপনার ভিতরে স্বেচ্ছায় এই জিনিসটা তৈরি করতে হবে, আরে আমি যে গুনাহ করতেছি এই গুনাহ করা অবস্থায় আমার আল্লাহ দেখতেছে। বিড়িটা খাও ওই অবস্থায় আল্লাহ দেখে, গাঁজা বা খাও আল্লাহ দেখে, সুদে টাকা লেনদেন করো আল্লাহ দেখে, জিনা ব্যভিচার করো ওই হালাতটা আল্লাহ দেখে, তুমি কার সাথে কি করতেছো সব আল্লাহ দেখে। আল্লাহর সামনে বসে আপনি এত বড় অন্যায় কিভাবে করবেন, এই একটা আতঙ্ক আপনার মধ্যে আনতে হবে। আল্লাহ আমারে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। গতকালকে পড়তেছিলাম একটা বনি ইসরাইলের একটা লোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মধ্যে, তার এই উম্মতকে বলা হয় বনি ইসরাইল। সেখান থেকে ওই যে ইসরায়েলিরা, ইসরায়েল এহুদিরা, এই এহুদিদের মধ্যে একটা লোক,
অত্যন্ত বড় বুজুর্গ, আমলি নেক আমল করনেওয়ালা একটা মানুষ। আল্লাহু আকবার। ওই এলাকায় একটা সুন্দরী মেয়ে আছে, চরিত্রহীন। চরিত্রহীনতা সে বাস্তবায়ন করে দেহ ব্যবসার মাধ্যমে। তার একটা খাস কামরা আছে, অত্যন্ত সুন্দরী। এলাকার অন্যান্য ব্যবসাদের চাইতে ওর ডিমান্ড একটু বেশি। তৎকালীন সেই আমলে 100 স্বর্ণের টাকা লাগতো তার সাথে এক নাইট রাত কাটাইতে। 100 স্বর্ণের টাকা দিয়ে দিয়া যারা বড় লোক আছে তারা তার সাথে এভাবে আচরণ করত। হঠাৎ করে একদিন ওই বুজুর্গ, ওই আলেম দিনদার পরহেজগার মানুষটার সামনে ওই সুন্দরী মেয়েটা পড়ে গেছে। নজর পড়ার সাথে সাথে এই বৃদ্ধ বয়সও সেই মেয়েটার প্রতি আশেক হয়ে গেছে। এখন মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে কোনোভাবে জীবনে একটা বার হলেও তার সাথে রাত কাটাইতে হবে। কিন্তু গরিব মানুষ পয়সা পাবো কোন জায়গায়? বহুত কষ্ট করে একটা একটা করে পয়সা জমা কইরা 100 স্বর্ণের টাকা গুছাই নিয়া একদিন সুযোগ নিয়ে ওই মহিলাটার গেটে যে নক করছে। মনি মহিলা তুমি কে? কয় আমি অমক। কয় হ্যাঁ আমি আসছি আমি তোমার কাস্টমার। কয় 100 দিনার কিনে আসছেন? বলে এই নয় 100 দিনার। 100 দিনার যখন দিয়ে দিয়েছে তত কেনা বেচা হয়ে গেছে। এখন ভিতরে যে দরজা বন্ধ করে মহিলা সার্বিকভাবে প্রস্তুতি নিয়েছে। এবার উনাকে দিয়ে প্রস্তুতি নিয়ে আইছে। যখন আইনে মুহূর্তে যাচাইবে আসছে তখন হঠাৎ করে লোকটার মধ্যে একটা আতঙ্ক আছে। আরে কপাল, আমি যেই কাজে এখন নিয়োজিত হতে যাচ্ছি, যে হালাতেই থাকবো, আমার আল্লাহ আমার এই হালাতটা দেখতেছে। যখন ভিতরে ভয়টা এসে গেছে সঙ্গে সঙ্গে লোকটা উঠে সরে গেছে। বাস্তব পর্যন্ত যায় না এখনো। এবার মহিলা বলতেছে কি ব্যাপার, আপনি কাঁপছেন কেন, চলে গেলেন কেন? আপনি তো আমার টাকা দিয়ে দিয়েছেন, আজকে সারা রাত আপনার কাছে আমার দেহ বিক্রি করে দিয়েছি, আপনি কেন উঠে যাচ্ছেন? কয় না রে মনা, আর সম্ভব না, আমার ভয় হচ্ছে, আমি যে হালাতে যাইতে যাচ্ছি এইটা আমার আল্লাহ এখনই এই মুহূর্তে দেখতেছে। আমি এত বড় অন্যায় আল্লাহর মুখ লুকোই আমি আল্লাহর সামনে কিভাবে করব? আমার আল্লাহ দেখে। কথা বলেন আল্লাহ দেখে। একটু বলেন আল্লাহ গাঁজা খাওয়ার সময় দেখে, জিনা করার সময় দেখে, শুধু আইল ঠেলার সময় দেখে না, ওটাও দেখে। সুদে কারবারের সময় দেখে, সব হালাতে আমার আল্লাহ দেখে। যখন লোকটা সরে চলে যাচ্ছে, কয় মহিলা বলতেছে তাহলে কাকা আপনার টাকা নিয়ে যান। কয় না, টাকা তো তোমারে আমি ওয়াদা অনুযায়ী দিয়ে দিছি, তুমি তো আমার কাছে বিক্রি হয়ে গেছো, আমার বিক্রিত মাল মালিক যে কিনে নেয় সে ব্যবহার করলেও পারে নাও করলে পারে। কথা বলেন, ব্যবহার আপনি একটা 500 টাকা দিয়ে লুঙ্গি কিনে নিয়ে আসছেন, এবার বছর ভরে লুঙ্গিটা ঘরে রেখে দিয়েছেন, ব্যবহার করেন না, তাই বলে কি দোকানদারের কাছে টাকা ফেরত যাবেন নাকি? তোর লুঙ্গি ঘরে ধুয়ে দিছো, ব্যবহার করে নিয়ে টাকা কটা ফেরত দে। তা যেমন করেন না, তো তোমার সাথে কেনা বেচা ফাইনাল, তোমার টাকা তুমি ব্যবহার করো, আমি চলে যাই। লোকটা চলে আসছে, মহিলা টাকা রেখে দিছে। লোকটা বেরিয়ে আসার পরে এবার ওই মহিলার ভিতরে আতঙ্ক সাড়া দিছে। আল্লাহু আকবার। এই লোকটা জীবনে একটা বার অন্যায় করতে আইসা আল্লাহ দেখে ভয় পাইল। আর আমি এই অন্যায় জীবনে কতবার দেখলাম, সববারই তো আমার আল্লাহ দেখেছে। আল্লাহু আকবার। এর কারণে তার ভিতরে আতঙ্ক এসে গেছে। বুজুর্গানে দিন বলেন, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, কামেলে গর খাকে গিরদ জরশাবাদ, নাকে সরজর বুরদে খাকে স্তরশাবাদ, উজে করে বাহরে গওহর আওয়ারাদ, আজে আহা সোয়ে বরসার আওয়ারাদ, গর্তু সঙ্গে খারা মার মারবুদি, চুবা সাহেব দিল রসি গওহর ছবি, গিলে খুশবু এদার হাম্মামে রোজে, রসি দস দস্তে মাহবুবে বদস্তাম, বধু গুপ্তম के मशकिया अबीरी के अजबुए दिलावीज़े तुमस्तम बगुप्ता मन गुल गिले ना चीज़ बुदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशीदर मान सरकारद वगर नामन हमा खा कम के हस्तम। एक तो बोले न अल्लाहु अकबर। मेटी बार बेर हुईसे, बेर हुईया कुस्ते से लोगटी गेलो कुताय, ওই লোক বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে মহিলা 2-4 দিন পরে খুঁজতে খুঁজতে তার বাড়িও পৌঁছে গেছে। বাড়ির বাইরে থেকে বলছে অমক কি বাড়ি আছেন? লোকরা বলতেছে হ্যাঁ বাড়ি আছে। হুজুর ঘরের থেকে উকি মেরে দেখে সেই মহিলা। বলেন তো এখন আতঙ্ক কোথায়? এখনো তো তার মনের ভাব জানে না। হুজুর চিন্তায় পড়ে গেছে, না জানি এই মহিলা মনে হয় সেই দিনের কথা মানুষের কাছে বলে টলে এবার আমাকে ধরা করার জন্য আসছে।
অপমানিত শেষ নাই। কি করা যায়? মহিলা এবার আইসে বলতেছে, ওগো হুজুর, আমাকে বিয়ে করতে হবে। আমারে যদি বিয়ে না করেন তাহলে আমি সেই দিনের কথা বলে দেব। হুজুরের যে বয়স, এখন ওই মহিলাকে বিয়ে করা সম্ভব না, কারণ সারা দেশে ওইটা প্রসিদ্ধ বেশ্যা। এমন বেশ্যার এমন একজন বুজুর্গ বিয়ে করবে, এটা লজ্জার ব্যাপার। মহিলার প্রেসারে আর ওই ভয় দেওয়ার কারণে হুজুর তাৎক্ষণিক একটা চিৎকার মানে স্ট্রোক করে পড়ে মারা গেছে। কিন্তু মহিলা বেঁকে যায় নাই। মহিলা এবার বাড়ির সবাইরে খুঁজে বললেন, বিস্তারিত বলেই বললেন, এমন একটা বুজুর্গর সাথে আমি বাকি জীবন কাটানোর জন্য আমি তওবা করে চলে আসছি, আমি আর ওই অন্যায়ের মধ্যে যাব না। আমি বুঝছি আমার সব আমার আল্লাহ দেখে। ওই পরিবারে আর কেউ আছে নাকি? আমাকে আল্লাহ তাআলা এই মর্মে বহুত ইনকাম দিয়েছে, সব ইনকাম সহ তার ঘরে চলে আসব। হুজুরের পরিবারে কেউ আছে নাকি আমাকে বিয়ে করার মতো? হুজুরের গরিব একটা ভাই ছিল, সেও বড় আল্লাহওয়ালা। পরবর্তীতে মুরব্বীরা ধরে তার সাথে বিবাহ করাই দিয়েছে। আর এইবার এখন থেকে তার সুখের দাম্পত্য শুরু হয়ে গেছে, বৈধ দাম্পত্য। কিতাবে লিখেছে বাকি জিন্দেগিতে ওই দম্পতি দুইজনের ভিতর থেকে আল্লাহ তাআলা 7টা পুত্র সন্তান দান করেছেন। 7টাই ছিল যোগ্য, বিজ্ঞ, হাক্কানি আলেম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে যদি খালিস তওবা এমন করা যায় তাহলে আল্লাহ তওবা কবুল করে প্রতিদানও আল্লাহ পাক এমন দিয়ে থাকে। হাজ্জাজ ইবনে ইউসুফ এসে গেল। একটা গল্প বলে যাই। হাজ্জাজ ইবনে ইউসুফ একজন জালেম বাদশা ছিল, যদিও নামে মুসলমান। মুসলিম দেশের ভিতরে মক্কা মদিনা দিয়েই তার ছিল, ওই আরব আমিরাতে ছিল তার শাসন এলাকা। এই হাজ্জাজ ইবনে ইউসুফ একবার, খেয়াল করেন, হাজ্জাজ ইবনে ইউসুফ একবার কাবা ঘর তওয়াফ করতে গেছে। যদিও জালেম তবুও মুসলমান তো নামে। আমাদের দেশে বহুত আছে, খেয়াল করেন, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা বেঁচে খায়। আছে না এরকম ভালো ভালো মানুষ? বড় বড় বাগা নেতারা জীবনে কোনোদিন আছাড় খাইয়া পশ্চিম দিক পড়ে না, আবার মোটা টাকা গুছাই নিয়ে সপরিবারে একটু হজ উমরা করতে যায়। হজে যার আগেও নামাজ পড়তো না, আল্লাহর ফজলে আইসিও পড়ে না। এরকম আলহাজ আছে না? হাজ্জাজ ইবনে ইউসুফ এমন আলহাজ, ও কাবা ঘর তওয়াফ করে, অহংকার। এমনি কাবা ঘর তওয়াফ করতে হয় পায়ে হাইটা। যদি অসুস্থ হয় তাহলে হুইল চেয়ারে ঘুরানো যায়, ওই জায়গায় উট ঘোড়া গাদার পিঠে চড়ার জায়গা না। কিন্তু হাজ্জাজ ইবনে ইউসুফ ঘোড়ার পিঠে বসে বসে তওয়াফ করতেছে। তওয়াফ করতে করতে হঠাৎ করে দেখে একটা লোক কাঁদতেছে, অজরে কাঁদতেছে। লোকটা অন্ধ। এই অন্ধ কানা লোকটা কাবাঘরের পাশে বৈশা কাঁদতেছে। কিছুক্ষণ তওয়াফ করে আবার বসে কাঁদে। অন্ধ মানুষ তো একা একা ঘুরে পারে না, কষ্ট হয়ে যায়। হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে যখন দেখা হয়েছে, জিজ্ঞেস করছে, এই তুমি কাঁদো কেন? ওই অন্ধ লোকটা বলতেছে, স্যার আমি কান্দি, আল্লাহ পাক আমাকে জন্মসূত্রে দুটো চক্ষু দেয়নি। যেই মায়ের পেট থেকে জন্ম নিলাম, ওই মায়ের চেহারাটা কেমন তাও দেখতে পারলাম না। যেই বাপ আমার জন্মদাতা, তার চেহারাটা আমি দুনিয়ায় দেখতে পারি নাই। পরবর্তীতে বড় হলাম, আমারে মুরব্বীরা বিবাহ করাইছে। যেই সুন্দরী না কালো আমার বউটা, আমি আমার বউটাকে চেহারা দেখতে পারলাম না। এরপরে আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে, আমি একটা সন্তানের চেহারা দেখতে পারি নাই। আল্লাহর কোরআনটা চোখ দিয়ে দেখে পড়তে পারি না, নবী পাকের হাদিস চোখ দিয়ে দেখে পড়তে পারি না। আল্লাহর ঘর কাবা ঘর তওয়াফ করি, এই ঘরের দিকে আমি চোখ দিয়া দেখে তওয়াফ করতে পারি না। মনের মধ্যে বড় জ্বালা, আমি এখানে তওয়াফ করি আর আল্লাহর কাছে আমার চোখ দুটো খোলার জন্য কাঁদি। আল্লাহ তুমি আমার চোখ দুটো খুলে দাও, আমি যেন তোমার ঘরটার এক নজর দেখে যেতে পারি। রহে মেরা মাসকান হাওয়ালি এ কাবা, বনে মেরা মদফন দিয়ারে মদিনা, ওহা জলওয়া ফরমা হায়াতুন নবী হায় একি জায়রিনে মাজারে মদিনা। রাসূলের রওজায় যাব, রওজাটারে চোখ দিয়ে দেখবো, কালো ঘরটারে দেখে যাব, কল্পনা করব, নামাজ পড়বো, কিন্তু আমার তা কপালে নাই, দেখতে পারি না। এই জন্য চোখের জন্য আল্লাহর কাছে আমি মুনাজাত করি আর কান্দি। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, কয় তওয়াফ করেছিস? কয় 3 তওয়াফ। 3 গুল্লি, 7 গুল্লিতে 1 তওয়াফ হয়। কয় এখনো তওয়াফ পূর্ণ হয় নাই, 3 গুল্লি দিছে আর 4টে বাকি আছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বললেন, বাকি 4 গুল্লির ভিতরে যদি তোর চোখ না খোলে, তুই তো চোখের জন্য কাঁদতেছিস, বাকি 4 গুল্লির মধ্যে যদি তুই তোর আল্লাহর সাথে যোগাযোগ করে
চোখ না খুলাইতে পারিস, আমি ঘুরে আইছে তোর এই কাবার চত্বরে জবই করব। কন্ত দেখি মাতুবাড়ি কার হাতে? এই অন্ধর কি নিজের কোনো ক্ষমতা আছে? জালেম কেমন জালেম, এ জালেম বলে দিছে যদি বাকি 4 তওবের ভিতরে তোর চোখ তোর আল্লাহ খুলে না দেয় তাহলে তোর এই জায়গা জবাই করব। এবার লোকটা কান্না শুরু করছে, কেমন কাঁদা, কাঁদতে 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 ঘুরতেছে আর কাঁদতেছে, ঘুরতেছে আর কাঁদতেছে। সপ্তম চক্কর যখন হয়ে গেছে, সপ্তম চক্কর ওই সবুজ বাতি যেখানে, আল্লাহু আকবার, ওই জায়গা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক তার চক্ষু দুইটা খুইলা দিয়েছে। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফের সামনে এসে বলে, হযরত আমার চোখ খুলে গেছে। হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন, তুই কাবা ঘরের পাশে কতদিন পর্যন্ত ঘুরিস? কয় হুজুর 20-30 বছর পর্যন্ত আসি আর এই চোখের জন্য কাঁদি, কিন্তু আমার চোখ খোলে না। আজকে যে খুললো কেন বুঝলাম না। কয় খুললো কেন বুঝলে না? এতদিন কাঁদছো যেই কাদা, আজকের শেষের 4 চক্করের কাদা একটু ভিন্ন রকম। আজকে হলো জীবন মরণের কাদা কাঁদছো। যদি চোখটা খোলে তাহলে জবইয়ে যাব। এই কাদার আগের কাদা এক দরে বিক্রি হয় না। কথা কান ঠিক ঠিক না? আল্লাহু আকবার। তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও যুবক, তুমি আজকে কাঁদো, তুমি এমন একটা কান্না দাও, তুমি যুবক মানুষ, তোমাকে আল্লাহ ওলি বানাইয়া নিবে, তোমাকে আল্লাহ ওলি বানাই নেবে। যে কি বলা হয়, জুনায়েদ বাগদাদি, জুনায়েদ বাগদাদি না, মদের আসরের, মদের আড্ডার মানুষ এবং শক্তিশালী একজন পাহলোয়ান, শক্তিশালী পাহলোয়ান। মদ খাইয়া গাঁজা খাইয়া নিশা করিয়ার পরে কুস্তিতে যাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়ে তারে বিশ্ববিখ্যাত ওলি বানাই দিয়েছে। তোমারে যদি আল্লাহ ওলি বানায়, তুমি এই গানের আড্ডায় যে মজা পাইবা, রাতের বেলা ফেসবুক দেখে যে মজা পাবা, টেলিভিশনে ল্যাংটা ছবি দেখে যে মজা পাবা, আজ চাইতে কোটি কোটি গুণ মজা যদি আল্লাহর জিকিরে না পাও, সেই দিন তুমি আবার ফেরত দিও, সেদিন তুমি আবার ব্যাকে চলে যাইও। কাজেই তোমার গুনাহ করার সময় কল্পনা করতে হবে, আমার এই হালাতটা কে দেখে। দোকানের ব্যবসায়ী ভাইরা আছেন, বসে বসে আপনি কিনা বেচা করেন, মসজিদে আজান হয়, আপনি মসজিদে যান না, ওই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? মালের বাপের মধ্যে আপনি কম দিচ্ছেন, ওই মাপটা আল্লাহ দেখতেছেন। ভেজাল মাল দিচ্ছেন, আল্লাহ দেখতেছে। আপনি যা কিছু করেন আল্লাহ দেখে। এই কল্পনাটা যদি ভিতরে আনেন, তাহলে আপনার গুনাহ থেকে ফিরে আসা সম্ভব। মনে আছে 3টে কথা? 2 নম্বর গুনাহ থেকে ফেরার জন্য 2 নম্বর শর্ত হলো আপনার মনের মধ্যে এইটা আনতে হবে, আমি যে গুনাহ যা করতেছি, কিরামান কাতিবিন, গোয়েন্দা ফেরেশতা আমার কাঁধে বসে আছে, ওরা বিচ্ছিন্ন হয় না, ওই হালাতে আমার ওই গুনাহটা লিখে রাখতেছে, ছবি করে রাখতেছে। এই ভয়টা যদি ভিতরে আসে, আল্লাহ, আপনি যদি রাস্তায় যে হাঁটেন আর কোনো আসামি হন, যদি কোনো কেসের আসামি হন, পিছনে যদি আপনার আতঙ্ক থাকে যে পুলিশ যে কোনো সময় আসতে পারে, তাহলে আপনার চলাফেরা কেমন হবে? ওপেন জায়গায় দিয়ে হাঁটবেন না, হাট বাজারে যাবেন না, খোলামেলা যাবেন না, সিপা চাপা কোনা কানা গান বাগান দিয়ে পলাই পলাই বেড়াবেন। কথা কন ঠিক কি ঠিক না? আপনার আতঙ্ক যদি থাকে, 2 ফেরেশতা কাঁধে বসে সব কিছু আমার লেখে, তাহলে আপনার সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। হাতও কন্ট্রোল, পাও কন্ট্রোল, চোখও কন্ট্রোল, জবানও কন্ট্রোল, সব আপনার কন্ট্রোলে চলে আসবে, গুনাহ থেকে ফিরে আসবেন। 3 নম্বর, আপনার গুনাহ করার সময় কল্পনা, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুবকরা তাকাও, আমার মুরব্বী বাবারা তাকান, ব্যবসায়ী বাণিজ্যিকরা তাকান, মা বোনরা পর্দার আড়ালে কান খাড়া করুন। আপনি 3 নম্বর যেটা কল্পনা করবেন, আপনি যে গুনার মধ্যে আপাতত আছেন, যে গুনায় আপনি রানিং আছেন, খেয়াল করে না, যে গুনাহ আপনি এখন রানিং আছেন, জাস্ট ওই গুনাহ করা অবস্থায় আপনার মরণ হইতে পারে কি পারে না? জিনায় রত আছেন, মরে যেতে পারো। মদের আড্ডায় রত আছে, মরতে পারো। মিথ্যে কথার আড্ডায় রত আছে, মরতে পারো। তুমি দুনিয়ার যে কোনো হালাতে আছো, মরতে পারো। আর হাদিসে আছে, কামাতুনা কামা তাহইয়াউন, আল্লাহর নবী বলেন, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার জীবন যাপন যেমন হবে, তোমার মরণটা তেমন হবে। মরণটা যেমন হবে, অত সারুনা কামা তামুতুন, যে হালাতে মরবা ওই হালাতে তুমি হাসরের মাঠে উঠবা। দাড়ি হালাতে, দাড়ি অবস্থায় জীবন যাপন, দাড়ি অবস্থায় মরণ, দাড়ি সুন্নতি চেহারা, ওই অবস্থায় নবীর সামনে উঠবা। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, এখন মনের আনন্দে দাড়ি কাটতেছো, এখন নিজেকে ইয়াং রাখার জন্য দাড়ি কাটতেছো,
যুবক রাখার জন্য দাড়ি কাটতেছো, দাড়ি রাখলে বুড়ো বুড়ো দেখা যায় এই ভয়তে দাড়ি রাখতেছো না। দাড়ি রাখলে বৌতি ঠাট্টা করে, দাড়ি রাখলে আব্বা মা ঠাট্টা করে, দাড়ি রাখলে ক্লাস ফ্রেন্ডরা বলে, বিভিন্ন প্রকার আজে বাজে শক্ত কথা বলে। এই সমস্ত কথা সহ্য হয় না, এজন্য তুমি দাড়ি কাইটা ইয়াং সাজতেছো। ও যুবক, এনি টাইম এভরিডে, যে কোনো সময় তোমার মরণ আসতে পারে। ওই অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে তুমি দাড়ি কাটা অবস্থায় উঠবা। দাড়ি কাটা কোনো উম্মতকে নবী পাক উম্মত বলে প্রথম চান্সে পাত্তা দিবে না। তোমার মাথার চুলগুলো তুমি কেমন কাটাইলা, ওই চুল অবস্থায় তোমার মরণ হবে, ওই হালাতে উঠবা। তোমার ওই হালাতটা নবী পাক সাপোর্ট করবেন না। তুমি প্যান্ট শার্ট টাই কোট পরা অবস্থায় তোমার জীবনযাপন, ওই হালাতে তোমার মরণ। যদিও তোমারে কাফন পরায় পাঠাইছি, কিন্তু মরছো তুমি যেই পোশাকে, হাসরের মাঠে উঠবা তুমি সেই পোশাকে। তোমার পোশাক যদি সুন্নতের খেলাফ হয়, তাহলে নবী পাক তোমাকে উম্মত বলে অ্যাকসেপ্ট করবে না। কাজেই তুমি সতর্ক থাকো, ওই কথা মনে রাখবা। আমি যে হালাতে গুনাহ করতে, যে হালাতে যদি আমার মরণ হয়ে যায়, তাহলে মরণটা কেমন হবে। বিড়িতে টান দেছো, সিগারেটে টান দেছো, ধুমো গলায় আটকে যদি মেরে মারা যাও, তাহলে আগুন এই বিড়ি খাওয়া অবস্থায় তুমি হাসরের মাঠে উঠবা। তবলিগে গেছো, বেডিং মাথায় নিয়ে হাঁটতেছো, তবলিগের কাজ করতেছো, ওই হালাতে যদি মরণ হয়, হাসরের মাঠে তবলিগ অবস্থায় তুমি উঠবা। জামা জুব্বা পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ হলে সেই হালাতে উঠবা। নামাজরত অবস্থায় যদি তোমার মরণ হয়, নামাজি হালাতে উঠবা। তিলাওয়াত হালাতে যদি তোমার মরণ হয়, তিলাওয়াতের মধ্যে দিয়ে তুমি উঠবা। আল্লাহু আকবার। আত-তাজিরুস সাদুকুল আমিন ইহশারুনা ইয়াওমাল কিয়ামাতি মাল আমবিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা। নবী পাক বলেন, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার ব্যবসায় ধোঁকা নাই, ফাঁকি নাই, মিথ্যে নাই। মিথ্যে কসম, একদল আছে ব্যবসারে মিথ্যে কথা কয়, কসম খায়। আল্লাহর কসম, যদি এই লুঙ্গিতে 1 টাকা লাভ করি, কিনা দামে দিলাম, যার কাছেই বেচে তার কাছেই কিনা দামে দেয়, 1 টাকাও লাভ করে না। তাই তুমি 50,000 টাকা নিয়ে পুঁজি নিয়ে বসলে, এখন 50 লাখ টাকা হলো কি এরিয়া লাভ? তো তুমি কের কাছে করো না, কসম খাইয়ে তুমি কিনা দামে বেচো। কসম খাইছে কি কয় যে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। সত্যি মিথ্যে কথা কই নেই, কারণ লাভ করছে 300 টাকা, 1 টাকা তো লাভ করি নেই। আরো কসম খাইছে আল্লাহর কসম 1 টাকা লাভ করি নেই। আমি মিথ্যে কথা করি। মিথ্যে কথা বলেন নাই, তবে ধোঁকা দিয়েছেন। মিথ্যে কথা বলেন নাই, তবে ধোঁকা দিয়েছেন। কথা কন, আপনি যখন কসম খাইছেন 1 টাকা লাভ করি নাই, কিনা দামে দিছি, তখন আপনি মিথ্যে কথা বলেন নাই ঠিক, কিন্তু ধোঁকা দিয়েছেন। ওই লোকটা সরল মানুষ মনে করছে তাহলে কিনা দামে দেশে যখন নিয়ে যাই। আল্লাহু আকবার। হুজুর বলেন, মান গাসসা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আর নবী যদি তোমার উম্মত বলে পরিচয় না দেয়, হাসরের মাঠে তোমার কোনো উপায় থাকবে না। সমস্ত নবী রাসূল আমার নবীর কাছে আসবে সুপারিশ চাইতে, সমস্ত উম্মত নবী পাকের মাধ্যমে পার হয়ে যাইতে পারবে। কিন্তু তুমি যদি উম্মতের খাতায় নাম লেখায় রাখতে না পারো ধোঁকাবাজির কারণে, তাহলে তুমি বাদ পড়ে। গুনাহ থেকে বাঁচার 3 পদ্ধতি। 1 নম্বরে গুনাহ করা হালাতে আল্লাহ দেখে, এই ভয়টা অন্তরে আনা। 2 নম্বরে কিরামান কাতিবিন সর্ব হালাতে লিখতেছে, এই ভয়টা অন্তরে আনা। 3 নম্বরে আমার গুনাহ করা হালাতে যদি মরণ হয়। যুবক, রাতের বেলা কানে মমতাজের গান শুনতে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে তুমি কানে গান চালাই দিয়ে ঘুমাইছো, গান চলতেই আছে, তোমার ঘুম চলতে আছে, ওই ঘুমের মধ্যে মরণ হইতে পারে। কথা কান পারে। আপনাদের কি 2-4টে খবর প্রত্যেকের জানা নাই যে আমাদের এলাকায় অমুক রাত্রে যে ঘুমাইলে আর ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মধ্যে মরণ হয়েছে? এমন মৃত্যু 2-4টে খবর জানেন কি জানেন না? যারা ওই হালাতে মরছে, ওই মরণটা কি তাদের জন্য খাস, নাকি আমার জন্য সম্ভাবনা আছে? আমার জন্য সম্ভাবনা আছে। রাতের বেলা আমি কানের মধ্যে গানের খিল লাগাই দিয়া, আমি ইয়ারফোন লাগাই দিয়া গান শুনতে শুনতে ঘুমাই, ওই অবস্থায় যদি মরণ হয়, হুবহু হয়েছে আর আপনি হাসরের মাঠে উঠবেন। কাজেই রাতের বেলা আপনার ঘুমটা হইতে হবে সুন্নতি তরিকায়, যাতে সেই হালাতে হাসরের মাঠে উঠতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে, বলেন আমিন। 3 নম্বর 4 নম্বর সেলাই মনে আছে? আমার 3 নম্বর সেলাই হলো আমল নামার বস্তার তলার সেলাই। আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার আল্লাহ যেমন তেমনই। আল্লাহর হাত পাও গুনার দায়িত্ব আমার না, আল্লাহর বডি ফিগার মাপার দায়িত্ব আমার না, আল্লাহর রং
চেহারা দেখার দায়িত্ব আমার না, আমার আল্লাহ যেমন তেমনই, এবং আল্লাহর সমস্ত আদেশ আর নিষেধ মানিয়া লইলাম, আদেশগুলো ছাড়বো না, নিষেধগুলো করব না। কতক্ষণ এই ওয়াদা আমরা করেছি, বাস আমল নামার বস্তা 3 নম্বর সেলাই হয়ে গেছে। 4 নম্বর সেলাই হলো ইমানে মুফাসসাল। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, ও মালাইকাতিহি, ফেরেশতা আছে বিশ্বাস করি, ও কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, তবে আগেরগুলো আগে চলে গেছে, এখন কিয়ামত পর্যন্ত চলবে একমাত্র কোরআন, তাওরাত আর ইনজিল আর জবুর চলবে। জোরে বলেন চলবে। খ্রিস্টানরা আইসা এদিক এদিক এদিক, খ্রিস্টানরা আইসা মুসলমানদের ভিতরে পর্যন্ত ইনজিল বই বিতরণ করতেছে, তাওরাত শরীফ বিতরণ করতেছে, ইনজিল বই বিতরণ করতেছে, বাইবেল বিতরণ করতেছে। একটু একটু খেয়াল করেন এর মধ্যে কি আছে দেখি, এই বলে ওই বই পড়বেন না। এমন সুন্দর করে বাংলায় লেখছে, আপনি দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন, দেখতে যাইয়ে ধোঁকা খেয়ে যাবেন। এই ইনজিল বাইবেল আর তৌরাত বিতরণ করতেছে, আল্লাহর কসম ওগুলোর টেম্পার শেষ, ওর একটা মেয়াদকাল ছিল বাতিল। 1500 বছর আগে কোরআনে কারিম দুনিয়া আসে, সেই থেকে কিয়ামত পর্যন্ত একমাত্র কিতাব চলবে মুসলিম সমাজে, কিতাবটার নাম জোরে বলেন কি? আল কোরআন ছাড়া অন্য কোনো কিতাব আমাদের জন্য চলবে না। আর কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য নবী পাক অসংখ্য হাদিস রেখে গেছে, সেই হাদিসগুলো মুহাদ্দিসিনে কিরাম কিতাবে কিতাবে লিখে রাখছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আরো বহুত কিতাব আছে, এগুলো আমরা বিশ্বাস করি। বাকি তৌরাত আর ইনজিল চলবে না, কিন্তু ওগুলো আসমানি কিতাব স্বীকার করি। 4 নম্বরে সমস্ত নবী রাসূল সত্য, তবে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূলের দরকার নাই, একমাত্র নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক কি ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানী ভারতের পণ্য, গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তি দাবি করেছে, ও কি সত্য নবী না ধোঁকাবাজ? একটু বলতে হবে কি বাজ? ও মোমেন না কাফের? ওরে যারা কাফের না বলে তারাও, ওরে যাদেরকে কাফের বলার, কাফের বলে স্বীকৃতি দেওয়ার ক্ষমতা আছে বর্তমান সরকার, যাই সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এদের হাতে ক্ষমতা আছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেবে। ওনরা ইতস্তত বোধ করে। কয়েকদিন আগে উলামায়ে কেরাম 15ই নভেম্বর ঢাকায় সারা বাংলাদেশের মুসলমানরা জড়ো হয়েছিল, লক্ষ লক্ষ মুসলমান। একটাই দাবি বাস্তবায়নের জন্য, ডক্টর ইউনূস সাহেব আপনি বলে দেন কাদিয়ানীরা কাফের, তারা এদেশে বসবাস করুক, বিদায় দিতে বলি না। তারা এদেশে ভোটার আছে, থাকবে, বিদায় দিতে বলি না। থাকবে এদেশে হিন্দুরা যেমন হিন্দু পরিচয় দিয়ে থাকে, খ্রিস্টানরা খ্রিস্টান পরিচয় নিয়ে থাকে, ওরাও বাংলাদেশে থাকবে কাদিয়ানী কাফের পরিচয় নিয়া। কিন্তু ওরা কয় আহমাদি মুসলিম জামাত, ওদের জামাতের নাম দাবি করে আহমাদি মুসলিম জামাত, ওরা আহমাদি মুসলিম জামাত না, আহমাদি কাফের জামাত। 5 নম্বর আমার ওয়াল্লামিল আখির, আজকে যে শনিবারই রাত চলে, শুক্রবার চলে গেছে সন্ধ্যার আগ পর্যন্ত, হঠাৎ করে একদিন শনিবার আসবে, শুক্রবার আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। একটা জাকি দেবে শুক্রবারে, ওই জাকিতে কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, ওইটা হবে শুক্রবারে। ওর পরে দুনিয়ায় আর কোনোদিন শনিবার হবে না। বিশ্বাস হয়? জোরে বলেন হয়? বাস 5 নম্বরটা হয়ে গেছে। 6 নম্বর এই ইমানে মুফাসসালের ভিতরে ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার তকদিরে যা হয়, আমি যেটা বাস্তবে দেখতেছি, সব ফয়সালা করেন আমার আল্লাহ। ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ। কতক্ষণ? ধনী বানায় আল্লাহ, গরিব বানায় আল্লাহ, মেম্বার বানায় আল্লাহ, চেয়ারম্যান বানায় আল্লাহ, মন্ত্রী বানায় আল্লাহ, প্রাইম মিনিস্টার বানায় আল্লাহ। আবার যদি আমার চরণে আল্লাহ কষ্ট পায়, আমাকে অপমান করে সরাই দিয়া ওই জায়গা আরেকজনকে দাঁড় করে। জোরে বলেন কাম কে করে? একটু মুখেই স্বীকার করেন কে বলে? আমরা। আল্লাহু আকবার। যেহেতু মন্ত্রী পরিষদের নাম চলে আসছে, প্রায় প্রাইম মিনিস্টার, কাজে আমরা গোপালগঞ্জের মনের মধ্যে একটু নষ্টামি আসতেই পারে। এদিক বাদ দেন, আমলিক করবেন, আমিও আমলিক করব, কিন্তু আমলিক যদি কোরআন সুন্নাহর বিপক্ষে কথা বলে, তাহলে কোরআন সুন্নাহর বিপক্ষের ওই কথাটা মানবেন নাকি? কথা বলেন। আমি তখন আমলিকরে চিরতরে বাদ দিতে প্রস্তুত। আমার আল্লাহর রাসূল, আমার কোরআন আর আমার হাদিস আগে, তারপরে আমার আমলিক। কথা বলেন ঠিক কি ঠিক না? বিএনপি করব, আমার মনে ভালো লাগে রাজনীতি দল বিএনপি, কিন্তু কোরআন সুন্নাহর বিপক্ষে যখন বিএনপি আসবে, তখন বিএনপিকে ঝাঁটা মারবো আমি। ওই বিএনপি
বিএনপির সাথে যাব না, ওই বিএনপির আমি কখনো সমর্থন করি না। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে সরমুনের পিসাবও যদি কোরআন সুন্নাহ বাদ দিয়ে আসে, মুখে বলে ইসলাম ইসলাম, ভিতরে কোরআন সুন্নাহ নাই, সরমুনের পীরও বাদ, জামাত ইসলামও যদি মুখে বলে কোরআন হাদিস, কিন্তু ভিতরে আমি ঢুকে দেখি কোরআন হাদিস নাই, সঙ্গে সঙ্গে লাথি মেরে পিছনে চলে আসব। আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের বা রসুলকে বাদ দিয়ে কোনো প্রকার রাজনীতি করতে রাজি। বয়সকালে একটু মুরব্বীরা বলেন রাজি। থাক, সবকিছু তকদিরের মালিক আল্লাহ। শেখ হাসিনাকে আল্লাহ যতদিন পছন্দ করেছিলেন দেশে রেখেছিলেন, এরপরে তার হায়াত আছে, আল্লাহ তাআলা তারে সরাই নিয়ে গেছে, ক্ষমতা হাত থেকে ছুটাই নিয়েছে। আবার যদি তকদিরে থাকে আসবে, আর যদি তকদিরে না থাকে আসবে না। এ জায়গা আমার আপনার জবান দারাজি কইরা আমি আপনি ভাষা ব্যবহার করে যেন বেঈমান ইমান থেকে বিচ্যুত না হয়ে যায়, বেঈমান না হয়ে যায়, লক্ষ্য রাখতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? তকদিরের মালিক আল্লাহ। ওয়াল বাসি বাদাল মাউত, 7 নম্বর হলো মরার পরে আবার উঠতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা রাব্বানা। এখানে বড় জামাত হবে ইনশাআল্লাহ। নামাজ পড়বো না এখানে? থাকবেন তো ইনশাআল্লাহ সবাই? যুবকরা কি কও? ইসলামের তো আসনতেই আজান দিয়ে একটা ঝামেলা বেলা, নামাজের একটা ঝামেলা বাধায় দিল, তাই নাকি? আজকের নামাজ এখানে জামাতের সাথে পড়বো, কারা কারা রাজি আছেন? অনেকে অল্প একটু উঠাইছে, 2 রিকাত ফিরে চলে যাবে, এরকমই টান টান। সত্যি ওয়াদা করছেন এখানে জামাতে নামাজ পড়বেন। ওই মসজিদে অল্প কিছু লোক থাকলে একটা জামাত ওখানে হয়ে যাবে, এখানে বড় জামাতে আমরা নামাজ পড়বো। দেখছেন কত মানুষ, এত মানুষ একসাথে জামাতে নামাজ পড়লে একটা আলাদা মজা আছে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক বলেন আমিন। তাহলে ওয়াল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠা লাগবে নাকি? মাটি পর্যন্ত শেষ, মরা পর্যন্ত শেষ। ভালো করে মনে রাখেন, মানুষ মাটি দেওয়ার সময় কি দোয়া পড়ছেন? মিনহা খলাকনাকুম, তোমার এই মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনে ছাড়বো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে আমি আল্লাহ বের করেই ছাড়বো। তুমি সাজাইল গ্রামে বাগানের মধ্যে তোমার মাটি হয়েছে, তাই বলে আল্লাহ তোমারে তালাশ করে পাবে না, সে চিন্তা হইল না। তুমি সুন্দরবনে বাঘে তোমারে খেয়ে ফেলাইছে, আল্লাহ তোমারে খুঁজে পাবে না, ও চিন্তা করো না। তুমি সাগরে ডুবে মারা গেছো, আল্লাহ তোমারে তালাশ করে পাবে না, ও চিন্তা করো না। যে যেখানেই থাকো মাটির নিচেই যাইবা অবশেষে। অনুখরিজুকুম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দ্বিতীয়বার আবার মাটি থেকে উঠা। এই যুবক আমার দিক তাকাও, যদি আবার মাটি থেকে উঠা না লাগতো তাহলে আমিও বলতাম চল দোস্ত একসাথে একটু মদ গাজার আড্ডা করি, একসাথে একটু প্রোস কটারে যাই, একসাথে একটু গান বাজনা করি, আমিও তোমাদের সাথে মিলে পড়তাম। এবং কোন নবী রাসূল আর এই পরামর্শ দিত না, আখিরাতের পরামর্শ দিত না।
যেহেতু মরা পর্যন্ত শেষ না, মরার পরেই শুরু, মরার পরেই শুরু। এই জন্য ওই জগৎটারে বড় ভয় পাই। আমার এই ইমানকে ঠিক রাখতে হবে। আমল নামার বস্তার নিচে 4টে সেলাই, ঠিক আছে তো? এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার তোমরা 4টে সেলাই দিয়ে আমল নামার বস্তার তলায় ইমানের সেলাই দিয়ে মজবুত করছো বস্তা। এবার উদখুলু ফিস-সিলমি কাফা, ওই বস্তার মধ্যে পরিপূর্ণ ঢোকো, ইসলাম নিয়ে ঢোকো। ইসলাম কাকে বলে? 1 নম্বরে নামাজ, 1 নম্বরে কালেমায়ে শাহাদাত মুখে পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা জবানে পড়ছেন বাস ইসলামের 1 নম্বর। 2 নম্বরে ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করেন। অনেক সময় দরকার ছিল নামাজ বোঝানোর জন্য। 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত, আল্লাহ যদি মাল দেয় তাহলে যাকাত দেব। রাজি আছেন তো? আল্লাহ মাল দিলে যাকাত দেব। 40 ভাগের 1 ভাগ। মৌসুমি ফসল আপনাদের দেশে ইরিদান হয়, ইরিদান হয় পর্যাপ্ত। প্রত্যেকের 1 কেজি ধানও যদি কের হয়, 1 কেজি ধানও যদি কের হয়, মাত্র 1 কেজি, তাও ওই 1 কেজি ধানের 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া জায়েজ নাই। নিজের ক্ষেতের জমি 40 ভাগের 1 ভাগ আপনার খাওয়া জায়েজ নাই। ওইটা গরিবের হক, গরিবরে দিয়ে দিতে হবে। 1 মণ হলে 1 কেজি, 2 মণ হলে 2 কেজি, আর 2.5 মণ হলে 2.5 কেজি, এভাবে 100 কেজিতে 2.5 কেজি। 40 ভাগের 1 ভাগ গরিবের হক। টাকার যাকাত যেমন দিতে হবে আলাদা, এই ফসল মৌসুমি ফসলের যাকাতও দিতে হবে। একে বলা হয় অসর। যাকাত দিয়ে এবার আমার আমল নামার বস্তা ভরবো। 3 নম্বরে 4 নম্বরে আমি রমজান মাস পাইলে রোজা রাখবো। আর 2 মাস পরে রমজান মাস আসতেছে ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, একটু আমার সাথে বলবেন, আল্লাহ যদি আমারে সুস্থ রাখে, আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, আল্লাহ যদি সুস্থ অবস্থায় বাড়িতে রাখে, আমি যদি মুসাফির না হই, আমি যদি অসুস্থ না হই, তাহলে আমি রমজান মাস পাইলে রোজা রাখবই ইনশাআল্লাহ, রোজা রাখবই। ঠিক আছে না? এটা হলো আপনি আমল নামার বস্তার মধ্যে মাল ঢুকোচ্ছেন, ইসলাম ঢুকোচ্ছেন। 5 নম্বর, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে আমি হজ করব। রাজি? হজে যাবেন? হজে যাবেন না উড়াকান্দি যাবেন? হজে যাবেন তো? যুবকরা একটা হজ ফান্ড খোলো, তোমরা জীবন বীমা খোলো, কত কিছু বীমা খোলো, একটা হজ বীমা খোলো যে জীবনে আমি এই টাকাটা দিয়ে হজে যাব। যেই টাকা ব্যাংকেও যদি রাখো, ব্যাংকে টাকা কারেন্ট অ্যাকাউন্টে রাখলেও বছরের শেষে কিছু বাড়ে, ওই বাড়তি টাকাটা একটা মশলা এসে গেলে টুকু হয়ে যায়। ভালো একটা কথা এসে গেছে, কারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখলেও বছরের শেষে কিছু পয়সা বেড়ে যায়। ওই টাকাটা আপনি খাওয়া হারাম, ওই টাকা খাওয়া হারাম, ওই টাকা খাইবেন না। আর ওই টাকা কোনো মসজিদ মাদ্রাসায়ও নেকির নিয়তে দিতে পারবেন না। আর ওই টাকা ব্যাংকে থুইও আসবেন না। আপনি মূল টাকা নিয়ে চলে আসছেন, বাড়তি টাকা ব্যাংকাররা খাই বেলায় দেবে। তাহলে আপনার টাকার সহযোগিতায় অতিরিক্ত কিছু টাকা হয়েছে, সেই টাকা ব্যাংকাররা খাইলো। কেমন ধরে আপনি তাদেরকে এই টাকাটা কামাই করে দিয়েছেন, সুদের টাকা। কাজে ওই টাকা আপনি তুলে নিয়ে আসবেন। 2 লাখ টাকা রাখছেন, 5,000 টাকা বেরিয়ে গেছে 2 বছর পরে, ওই টাকা উঠে আইনিয়া এলাকার গরিব গুরাবাকে দিয়ে দেবেন, কোনো সোয়াবের নিয়ত ছাড়া, কোনো বিনিময় ছাড়া, পারিশ্রমিক ছাড়া। এই 5,000 টাকা আছে তোরে দেবো, আমার ওই বইখান সোয়ারে দিবি, তালি দেবো, তালি এবার হবে না। মহিলাকে দিয়ে দেবেন 5,000 টাকা ভাগ করে দেবো, শাড়ি কিনে দেবো, আমাকে উঠোন নেপে দিবা 6 মাস, এ হবে না। একেবারে উইদাউট ইন্টারেস্ট, বিনিময় ছাড়া, সোয়াবের নিয়ত ছাড়া ওই টাকা দিয়ে দেবেন গরিব গুরাবাগে। বাকি আপনার যে টাকা আছে ওই টাকাটা আপনি ফান্ডে রেখে দেন। এই মর্মে একটা হজ ফান্ড খোলেন ডেলি ডেলি। আমার ছোট্ট একটা মাইয়ে আছে, 10 বছর বয়স, ও গাড়িতে উঠতে পারে না, বাড়ির রসিক কয় যাবো, গাড়িতে উঠলি বমি আসে। তাও অটোতে হজে যাওয়া যায় না? অটোতে পারে উঠতে, অটোতে হজে যাবে। তোমারে নেব যেভাবে পারি ইনশাল্লাহ নিয়ে যাব। তাহলে আমি তোমারে কিছু সহযোগিতা করি, তুমি আমারে মাসে সপ্তাহে সপ্তাহে টাকা দেবা। তো কত? এই পরিমাণ দিবা যাতে মাসে আমার 10,000 টাকা হয়। আমি এই টাকা গুছাইয়া হজে যাব। 10 বছরে ভাই, ওর হজে যার বড় শখ। আমি কি এমনি তোমারে নিয়ে যাব? তারপরে তুমি যেহেতু বলছো কায়দা করে, ওর নামে একটা অ্যাকাউন্ট খুলে আমি সেই জায়গায় 10,000 টাকা করে মাসে রাখি, যে যখন পুড়ে যাবে ওর টাকায় ওর যাইতেও সহজ হয়ে যাবে। ওর মনের মধ্যে একটা আনন্দ থাকবে যে আমি ছেলেবেলার থেকে এইভাবে পয়সা গুছাইছি হজের জন্য, ওর জীবনে একটা ক্রেডিট হয়ে থাকবে। কথা বলেন ঠিক না? তোমরা ছোটরা এভাবে একটা ফান্ড খুলে বানাইতে পারো, মুরব্বীরা চেষ্টা করতে পারেন। এগুলো হলো সব ইসলাম আরো
বহুত আছে ইসলাম বলতে গেলে, মৌলানা মাকসুদ সাহেব আছে, মৌলানা জামালউদ্দিন সাহেব আছে, তারা ইনশাআল্লাহ ইসলাম বুঝবে আপনাদেরকে। যে কথাগুলো আমলের জন্য বলবে সব কথাগুলো ইসলাম। আল্লাহ কায় উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণ ঢুকো। 50-50 ইসলাম আমার কাছে গ্রহণযোগ্য নয়। আদাবিদে মুসলমান হবে না, পাক্কা মুসলমান হয়ে আসবা। আল্লাহ তাআলা আমাদের পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমি অনুমতি দেওয়ার আগে এই জায়গা থেকে যে উঠবে তারে মনে করবে যে তার ভিতরে ইসলামটা ভালো লাগতেছে না বলে উঠতেছে। এই মাঠে কয়েক বছর আগে এই যুবকরা বসো, দুজন বসো, 5 মিনিট 2-3 মিনিট বসো, যাই না, একজন দুজন আটা দিলে আরো আটবে, অল্প একটু কাজ আছে। এই মাঠে কয়েক বছর আগে মাহফিল করে একটু জায়গা কালেকশন করছিলাম মাদ্রাসার জন্য। শুনলাম সে জায়গাটুক 2.5 শতাংশ না 4 শতাংশের মতো হয়েছে, তারপর ওইটুক হয়েছে। আপনাদের স্কুলটা কত জায়গায়, কলেজটা কত বড় জায়গায়, আপনাদের মার্কেটটা কত বড় জায়গায়, খেলার মাঠটা কতখানি জায়গায়, এমনি কত খোলা জায়গা রয়েছে পড়ে। আল্লাহর কোরআনের জন্য মাত্র 4 শতাংশ জায়গা, এটা খুবই কম মনে হচ্ছে, খুবই কম মনে হচ্ছে। যাদের আল্লাহ জায়গা দেশে, মাঠে জায়গা আছে, বাজারের মধ্যে জায়গা আছে, একটু কমের মধ্যে আপনি মার্কেটটা করে একটু জায়গা মাদ্রাসার নামে বরাদ্দ দিয়ে যান, কিয়ামত পর্যন্ত এখানে কোরআনে কারিমের তিলাওয়াত হবে। আল্লাহর কসম, সম্পূর্ণ তিলাওয়াতের নেকির ভাগ আপনি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবেন। আপনি কিয়ামতে বুঝবেন যে কি করে আসছিলাম, তখন বলবেন আল্লাহ হুজুর যদি একটু ভালো রে কথা, তাহলে ওই 2 বিঘেও দিয়ে আসতাম। কি কেমন ভাষা কলরটু অল্প একটু দিলাম, মোটে সব টুক দিয়ে আসলে যদি কায়দা কাজ হয়ে যাইতো। এখানে একদিন দাওরা হাদিস মাদ্রাসা হতে পারে, বুখারী তিরমিজির ক্লাস হতে পারে, হেফজোখানা ছাত্র আছেই, হেফজো পড়তেছে, এই ছোট ছোট বাচ্চারা পড়তেছে, নেকি পাবেন ইনশাআল্লাহ। তো জমির আর একটু দরকার, পাশে ওই যে পূর্ব পাশে খোলা জায়গাটা কাকে আমি জানি না, তো যদি মহব্বত হয়, সম্ভব হয়, আল্লাহ তাআলা আপনারা জান্নাতের মধ্যে বিশাল জায়গা দিয়ে দেবে। ওই একটু জায়গা 2-4 শতাংশ জায়গা মাদ্রাসায় দেন, আর একটা ঘর তারা বড় করে করুক, 200-100 ছাত্র তারা ওখানে বানাই নিতে পারবে। কথাটা রেখে গেলাম। যদি আপনি রাত্রে বিছানায় শুয়ে একটু কল্পনা করেন যে আমি তো কিছুই নিয়ে যেতে পারবো না, তো একটু মাদ্রাসায় দিয়ে যাই, দেখবেন একদিন কাজে আসবে, একদিন কাজে আসবে। এরপরে আমরা নগদে হুজুরদের জন্য, খেদমতের জন্য, আজকের পকেটে যদি 1000 আর 500 টাকার নোট থাকে, একটু আমার সাথে একটু মুসাফা করবেন। তারা আইসা যে হুজুর আমি মাদ্রাসায় 1000 টাকা দিলাম, আমি নেবো না, এটা মাদ্রাসায় থাকবে। 1000-500 টাকার নোট থাকলে একটু নিয়ে এসে মুসাফা করবেন। আমি দোয়া করবো, আল্লাহ হালালভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও। এই টাকাটা আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য সদকা জারিয়াত দপ্তরে কবুল করে নাও। বাপের ভিটে বসত করেন, ঘর বাড়ি রেখে গেছে, ঘর বাড়ি বানানো লাগতেছে না, বাপের জায়গা জমি ব্যবহার করতেছেন, ধান পান কত কিছু কামাই করতেছেন, আসতেছে সেখান থেকে খাচ্ছেন। ওনাদের জন্য কিছু একটু ব্যবস্থা করেন। 1000-500 টাকার নোট থাকলে একটু উঠে আসেন, আমি তার সাথে একটু মুসাফা করি। এই যে আমার যুবক সর্বপ্রথম চলে আসছে, জাযাকুমুল্লাহু আহসানাল জাযা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দান কবুল করো। 500 টাকা, মাশাআল্লাহ, 1000 টাকা, আল্লাহ দান